আচ্ছা, আমার স্ক্রিন আর ভয়েস সব ক্লিয়ার কিনা আমাকে একবার একটু জানায় দেন। ওকে। আচ্ছা, তো আজকে বেসিক্যালি আমাদের ক্লাসের যেটা টপিক আজকে হচ্ছে সেকেন্ড মডিউলের ফার্স্ট ক্লাস। বাই দ্য ওয়ে, এই যেই আমাদের সেকেন্ড মডিউল যে শুরু হইলো, এই যেই সেকেন্ড মডিউলের প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে রিসোর্স ফাইল দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসে বলতে আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে এই যে মানে এই অ্যানিমে অ্যানিমেটে আমি যা যা দেখাবো প্রত্যেকটা ক্লাসে, বা যা যা ডিজাইন করে দেখাবো বা যাই করি না কেন, সেটা হচ্ছে রিসোর্স ফাইল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে আর কি। সো এই ক্লাসটা টপিক হচ্ছে যে আজকের ক্যারেক্টার ফ্রন্ট ফেস অ্যান্ড আইস ডিজাইন। মানে আজকে থেকে আমি প্রপার একটা হিউম্যান ক্যারেক্টার আজকে আমরা বেসিক্যালি হচ্ছে ডিজাইন করব। মানে ক্যারেক্টারের ফ্রন্ট ফেস কিন্তু বিভিন্ন ধরনের হয়, রাইট? ক্যারেক্টারের ফ্রন্ট ফেসের শেপটা বিভিন্ন ধরনের হইতে পারে। ফেসটা এক্সেস মোটা হইতে পারে, এক্সেস চিকন হইতে পারে। তারপরে মনে করেন যে কোনো একটা মনে করেন যে কোনো ট্রায়াঙ্গেল আকৃতির হইতে পারে, বা যে কোনো সার্কেলের মধ্যে হইতে পারে। এরকম বিভিন্ন ধরনের ফেস নিয়ে আজকে আলোচনা করবো, ফেস কী কী ধরনের হয়। আর হচ্ছে যে আমরা হচ্ছে ফ্রন্ট ফেস আর হচ্ছে ফ্রন্ট আইসও আজকে ডিজাইন করব। আইস তো বিভিন্ন ধরনের হয়, আপনারা যদি দেখছেন কার্টুনে যে মেইনলি দুই ধরনের আইস দেখা যায়। একটা চোখ হচ্ছে যে যেমন আপনার মানে হিউম্যান আই যেরকম হয়, মানে হিউম্যান আই যেই শেপের আর কি হয়, মানে যে এইরকম এইরকম শেপেরটা যেটা হয় ওইটা একটা। আর এটা হচ্ছে রাউন্ড আই, মানে গোল চোখ যে দেখি আমরা কার্টুনে, ওইটা এক ধরনের। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের আর কি চোখ দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে বেসিক ক্লাসের টপিক। আর হচ্ছে ক্লাসটা মেইন ক্লাসে শুরু করার আগে আমি একটু মানে দেখাই দিই যে একজন বলছিল এখানে ইলাস্ট্রেটরে যে হাই কোয়ালিটির জেপিজি এক্সপোর্ট করার ব্যাপারটা আর কি, তো ওইটা আমি আগে একটু লাইক দেখাই দিই। ওকে, সো এখানে হচ্ছে যে আপনি যেটা করবেন, মনে করেন যে এইটা হচ্ছে আপনার মেইন আর কি জিনিসটা বা আর্টবোর্ডটা। এই আর্টবোর্ডের এই জিনিসটা আর কি আর্টবোর্ড বলে, এই ফুল স্কোয়ারটা। এইটা সাইজটাকে বাড়ানোর জন্য এইটা সাইজটাকে বাড়ানোর জন্য কিন্তু একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই যে আর্টবোর্ড টুলটা ইউজ করা। আপনি এই টুল প্যানেলের নিচে দেখতে পাবেন, মানে আপনি এখানে কোথাও একটা পাবেন আর কি আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটাতে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এই যে এই আর্টবোর্ডের কিন্তু একটা এরকম একটা জিনিস কিন্তু চলে আসছে, মানে আর্টবোর্ডটাকে ছোট বড় করার একটা অপশন কিন্তু পাই গেলাম। এখন আমি যখনই আর্টবোর্ডটাকে এইভাবে ড্র্যাগ করব, আপনি যদি কিবোর্ড থেকে অল্ট প্লাস শিফট চেপে ধরে আপনি যদি ড্র্যাগ করেন, তাহলে অ্যাকচুয়াল সাইজটা মেনটেন হয়ে, অ্যাকচুয়াল প্রপোর্শনটা মেনটেন হয়ে কিন্তু সেন্টার থেকে ছোট বড় হবে আর্টবোর্ডটা। আর দেখা যায় যখনই আমি আর্টবোর্ডটা বাড়াচ্ছি, তখনই দেখেন আমার যে অ্যারোটা সেটা পাশে পিক্সেলের সাইজটা কিন্তু বাড়তেছে। এই যে দেখেন এখন এটা হয়ে গেল কত, 4000 সামথিং পিক্সেল হয়ে গেল। দেখেন এখন কিন্তু সাইজটা কিন্তু অনেকটা বাড়ে গেল। এই যে ডাব্লু লেখা আছে এটা হচ্ছে আপনার আর্টবোর্ডের উইথটা, আর এইচ এটা হচ্ছে আপনার আর্টবোর্ডের হাইটটা। এটা কিন্তু বাড়ে গেল। আমি যদি আবার অল্ট শিফট চেপে ধরে যদি আমি এটাকে অনেকটা ছোট করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু আবার কমে গেল, 2000 সামথিং হয়ে গেল। আপনি যেটা করবেন, সাপোজ আপনি বড় করতে যাচ্ছেন, মনে করেন যে আপনি 6000 পিক্সেল করতে যাচ্ছেন সাপোজ, স্যার আপনি এটাকে ড্র্যাগ করে 6000 পর্যন্ত যাবেন। মেবি 6000 হয়ে গেছে, ও হ্যাঁ 6000 হয়ে গেছে। তারপর যেই আপনার যেই মেইন জিনিসগুলো যে আছে এখানকার, এগুলোকে আপনি ড্র্যাগ করে ওই 6000-এর মতো বড় করে দেবেন, কারণ এগুলো তো ভেক্টর, এগুলোকে তো বড় করলে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন। তারপর এখন তো আমাদের আর্টবোর্ডটা 6000 হয়ে গেল। এখন বাকি প্রসেসটা খুবই সিম্পল। আপনি সিম্পলি যাবেন হচ্ছে যে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস, এগুলো তো জানেনই। তারপরে এইখান থেকে হচ্ছে যে পিএনজি জেপিজি যাই দেন সমস্যা নেই, সাপোজ আমি এখান থেকে জেপিজি দিই। ওকে, তারপর এখানে আমি সাপোজ একটা নাম দিয়ে দিলাম, তারপর এক্সপোর্ট দিবেন। আর এইখানে একটা ব্যাপার আছে, ফার্স্ট অফ অল এখানে তো মানে কোয়ালিটি একদম ম্যাক্সিমাম দিবেন, এখানে 10 দিয়ে দিবেন। কালার মডেল সাপোজ এখানে 8 জিবি দিলাম আমি। তারপর এখান থেকে যে রেজলিউশনটা আছে, এইটাকে মেইনলি আমরা তিনটা রেজলিউশন ইউজ করি, একটা হচ্ছে 72 পিপিআই, একটা 150 পিপিআই, একটা 300 পিপিআই। আপনি যদি 72 পিপিআই দেন, তাহলে যেটা হবে যে আপনার যে রেজলিউশনটা আপনি রাখছেন আর্টবোর্ডের, সেটাই থাকবে আপনার ইমেজে, যে ইমেজটা আপনি এক্সপোর্ট করবেন। আপনি যদি 150 পিপিআই দেন, তাহলে আপনি যেই রেজলিউশনটা রাখছেন এখানে আপনার আর্টবোর্ডে, সেটা কিন্তু আরও বাড়ে যাবে।
রাইট? মনে করেন 6000 থেকে সাপোজ মনে করেন যে 9000 হয়ে গেল, এটা একটা এক্স্যাক্ট একটা মাপ আছে যেই মানে যে রেশিওতে বাড়ে এটা আর কি। আপনি 300 পিপিআই দেন, তাহলে আপনি 6000 দিচ্ছেন না, এটা কিন্তু অনেকটা বাড়া যায়, মনে করেন যে আপনার 12000 হয়ে যাবে। ওকে, মানে এক কথায় 72 দিলে আপনি যে রেজুলেশনটা এখানে দিছেন আর্টবোর্ডের, সেই রেজুলেশনটা কিন্তু থাকবে। আমি এখানে ওকে দিলাম, আর আমাদের হাই রেজুলেশনের জেপিজি কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। সেইভাবেই কিন্তু বেসিক্যালি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে হাই কোয়ালিটি আপনি ইচ্ছা মতো কোয়ালিটি বাড়াতে পারবেন। এভাবে কিন্তু বেসিক্যালি আপনার হচ্ছে এক্সপোর্ট করতে লাগে। আচ্ছা, তাহলে এই টপিকটা গেল। এখন আমি চলে এসে হচ্ছে সিম্পলি আমাদের ক্যারেক্টার ডিজাইনে। এখন অনেকের এখানে একটা প্রশ্ন থাকে যে ক্যারেক্টারের ফেস হোক বা ব্যাকগ্রাউন্ড হোক, এগুলা ডিজাইনের ক্ষেত্রে কোন ব্রাশ টুলটা ইউজ করব? ক্লাসিক ব্রাশ টুল ইউজ করব নাকি এখান থেকে আমি পেইন্ট ব্রাশ টুল ইউজ করব? এখানে মেইন উত্তরটা হচ্ছে আপনি যে কোনো ব্রাশ টুল ইউজ করতে পারেন। ক্লাসিকটা ইউজ করতে হবে, পেইন্ট ব্রাশ টুল ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো ব্রাশ টুল দিয়েই কিন্তু ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু ডিজাইন করা যায়। আমি যেটা পার্সোনালি করি যে পেইন্ট ব্রাশ টুল দিয়ে, যেহেতু আমি মনে করেন যে কিছু আঁকলাম, ঠিক আছে, পেইন্ট ব্রাশ টুল দিয়ে কিছু আঁকলে যেহেতু আমি এখানকার এই স্ট্রোক সাইজটাকে কন্ট্রোল করতে পারতেছি, ওই জন্য আমি যেটা করি পার্সোনালি যে সব কিছু আঁকার আগে তো একটা স্কেচ করে নিতে হয়, রাইট? রাফ একটা স্কেচ করে নিতে হয়। আমি যেটা করি, রাফ স্কেচটা আমি করি হচ্ছে এইভাবে, মনে করেন যে মানে ক্লাসিক ব্রাশ টুল দিয়ে করি রাফ স্কেচটা, তারপরে আমার যেই ফাইনাল ড্রয়িংটা সেটা আমি করি হচ্ছে পেইন্ট ব্রাশ টুল দিয়ে। সেক্ষেত্রে ফাইনাল ড্রয়িংয়ের ক্ষেত্রে আমার যদি এই যে মানে কোনো সময় যদি এটা তো একটা স্ট্রোক, রাইট, যেহেতু পেইন্ট ব্রাশ টুল, আমাদের কোনো সময় ফাইনাল ড্রয়িংয়ে স্ট্রোকের সাইজটাকে চেঞ্জ করার দরকার হয়, মনে করেন যে খুবই চিকন করলাম বা খুবই মোটা করলাম, এটা তো আমি যে এই মানে ক্লাসিক ব্রাশ টুলের এই ফিলটাকে তো আমি আর সরি এই এখানকার যে ফিলটা আছে এটাকে তো আমি আর মানে চিকন মোটা করতে পারবো না, রাইট? এটা তো যেরকম আছে সেরকমই, আমাকে একবারেই ব্রাশ সাইজটাকে এইভাবে ঠিক করতে হবে। বাট এই যে স্ট্রোকটা আছে এটাকে যেহেতু আমি চিকন মোটা করতে পারতেছি, এই জন্য আমি ফাইনাল ড্রয়িংটা এই হচ্ছে আপনার পেইন্ট ব্রাশ টুল দিয়ে করি, মানে ক্যারেক্টারের যেই বর্ডার আছে এই। আর বেশিরভাগ আমি প্রায় সব ক্যারেক্টারেই স্ট্রোক রাখি, অনেকে আবার বর্ডার রাখেই না, মানে কালো কোনো বর্ডারই রাখে না। আমি রেকমেন্ড করবো রাখবেন, আইদার যদি আপনার মোশন ডিজাইন না হয় সেক্ষেত্রে। আচ্ছা, সো আমি এখন যেটা করব যে আমি চাচ্ছি তোর মানে টোটাল 3টা ক্যারেক্টারের ফেস দেখাইতে, যদি সময় থাকে 3টা দেখাবো, বাট যদি টাইম অনেক পার হয়ে যায় সেক্ষেত্রে আমি মানে 2টাই আপাতত আমি টার্গেট রাখতেছি। সো প্রথমে যেই আমি ফেসটা ডিজাইন করব এখানে, সেটা হবে হচ্ছে একটা নর্মাল একটা ফেস। নর্মাল ফেস বলতে বোঝাচ্ছি আমি ফেসের শেপটা নর্মাল হবে। বাই দ্য ওয়ে, যে ফেসটা আমি ডিজাইন করবো সেটা হবে হচ্ছে একটা একটা মানে একটা বয় ক্যারেক্টার, একটা ছেলে ক্যারেক্টার, মনে করেন যে একটা মধ্যবয়সী একটা মানে টিনেজার একটা ছেলের ক্যারেক্টার আর কি, সেই টাইপেরই। আচ্ছা, সো আমি শুরুতে চলে যাব হচ্ছে এই ক্লাসিক ব্রাশ টুলে। যাদের হচ্ছে আপনার মানে ড্রয়িং করতে একটু সমস্যা, তাদেরকে আমি রেকমেন্ড করব যে ড্রয়িং আপনি যতটুকুই পারেন না কেন, সেই ড্রয়িংটাকে আগেই আপনি ফাইনাল করে আঁকবেন না। মনে করেন যে আপনি একদম এরকম করে মানে ফাইনাল করে আপনি আঁকতেছেন, একদম এভাবে ফুললি আপনি এভাবে দিয়ে একদম আপনি ফাইনাল করে একদম আঁকতেছেন। এইভাবে ফাইনাল করে কিন্তু কখনোই আঁকতে যাবেন না। ফাইনাল করে আঁকতে গেলে কি হবে, আপনার যেহেতু ড্রয়িংয়ের প্র্যাকটিস যদি আপনার কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ফাইনাল ড্রয়িংটা কিন্তু আপনার একদমই ভালো হবে না যদি আপনি ডাইরেক্ট ফাইনাল ড্রয়িংটা আঁকেন। সেজন্য যেটা করবেন, কোনো একটা ড্রয়িংকে ফাইনাল করার আগে, সেটা যেই ড্রয়িংই হোক, মনে করেন যে আপনি অনেকগুলো ফ্রেম আঁকতেছেন বা যাই হোক না কেন, কোনো ড্রয়িংকে যদি আপনার একটু কঠিন মনে হয়, তাহলে সেক্ষেত্রে ওটাকে ফাইনাল করার আগে রাফ স্কেচ করে নেবেন, দেন হচ্ছে ড্রয়িংটাকে ফাইনাল করবেন। বাট আগেই ফাইনাল ড্রয়িংটা আঁকবেন না, তাহলে কিন্তু একটু ঝামেলা আছে, ড্রয়িংটা ভালো হবে না, লাইন আর্টগুলো ভালো হবে না, আর আপনার ফাইনাল যে ড্রয়িংটা সেটা আপনার কাছে দেখতে ভালো লাগবে না। ওকে, ক্যারেক্টারে কিন্তু ফেসে অনেকগুলো ভিউ হয়, ফ্রন্ট ভিউ, তারপর হচ্ছে 3/4 ভিউ, ব্যাক ভিউ, 3/4 ব্যাক ভিউ, অনেক ধরনের ভিউ হয়। আজকে আমরা করবো শুধুমাত্র ফ্রন্ট ভিউটা। সো আমি সিম্পলি এখান থেকে ক্লাসিক ব্রাশ টুল নিয়ে নিলাম। আমি এখন রাফ একটা স্কেচ করব, একটা নর্মাল একটা মানে ক্যারেক্টারের ফ্রন্ট ভিউ নিয়ে। নর্মাল যেটা হিউম্যানের যে শেপ হয়, কার্টুনে তো এমন না যে আপনার মনে করেন যে আমাদের ফেসের সাইজ এরকম হইলে আমাদের কানের সাইজ যে এরকমই হইতে হবে এমন তো কথা নেই, আমি কানের সাইজ হলে এরকমও দিতে পারেন। এটা তো কার্টুন, এটা তো আমরা রিয়েল কিছু আঁকতেছি না। বাট আমি এখন প্রথমে যে ক্যারেক্টারটা দেখাবো সেটা হচ্ছে একটা রিয়েল ফেস টাইপের, আমাদের ফেসের শেপগুলা যেরকম আর কি হয় এভারেজে, সেরকম একটা ফেস।
সো আমি ডিরেক্টলি কিন্তু বেসিক্যালি ডিজাইনটাতে চলে যাই। আমি অনেক টিপস দিবো বেসিক্যালি আজকে ক্যারেক্টারের ফ্রন্ট ফেস নিয়ে। আচ্ছা, প্রথমে যেটা করবেন, একটা রাউন্ড আঁকার চেষ্টা করবেন লাইক দিস। রাউন্ডটা একদম হয়তো বা আপনার শুরুর দিকে হয়তো পারফেক্ট হবে না, মনে করেন যে আমার রাউন্ডটাও কিন্তু অতটা পারফেক্ট হয়নি, একটু মানে চাপা হয়েছে। এটা কিন্তু ফ্রন্ট ফেসের ক্ষেত্রে, অথবা আপনার যে কোনো ফেসেই শুরুতে একটা রাউন্ড আঁকতে লাগে, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। তারপর যেটা করবেন, এই রাউন্ডটাকে যেটা করবেন আপনি, মানে আমি এটাকে একদম রাউন্ড করে নিচ্ছি, সাপোজ এরকম করে নিলাম। আচ্ছা, এখন যেটা করবেন, এইখান থেকে মানে নিচ দিয়ে কিছু একটা টানবে, যেই মানে গালের যে অংশটা আছে এইভাবে। এইখানে আপনি লাইনগুলো খারাপ হইলে কোনো সমস্যা নেই, বিকজ এটা আপনি করতেছেন হচ্ছে রাফ একটা স্কেচ। ওকে, মনে করেন যে এইরকম। আচ্ছা, এটা গেল। আচ্ছা, তো এখন যেটা করবেন, ঠিক এই জায়গাটা থেকে আপনার কানটা নেবেন। মনে করেন যে এইরকম নিলাম এই কানটা, অথবা একটু আপনি এটাকে চাপায়ও দিতে পারেন লাইক দিস। বাই তবে আমার আগেরটাই বেশি ভালো লাগতেছিল, সো আমি আগের মতনই একটা দিয়ে দিই। সো ফ্রন্ট ফেসে কিন্তু কানটা যে আছে এটা কিন্তু অতটাও ভিজিবল হবে না, যেহেতু আমরা মানে সামনে থেকে যখন কোনো হিউম্যান ক্যারেক্টারকে দেখি, সেটা কানের যে অংশটা সেটা কিন্তু খুব একটা মানে 100% কিন্তু ভিজিবল হয় না, রাইট? একটুখানি 50% কানটা দেখা যায়। এটা গেল মনে করেন। তারপর এই পাশেও আমি আঁকলাম লাইক দিস। একদম যে পারফেক্ট দিতে হবে তা না, এটা রাফ স্কেচ। ফাইনাল ড্রয়িংয়ে যত পারফেক্ট বানাবেন সেটাকে। আচ্ছা, তারপর এই রাউন্ডটাকে আমরা মনে করেন যে মিশাই দিলাম। এটা আপনি কার্টুন আঁকতেছেন, কোনো মানে মানুষ আঁকতেছেন না, সো প্রপোর্শন কোনো ভুল টুল হলে ভয় পাওয়ার কিছু নাই। তা মনে করেন যে এইখান থেকে আমি মনে করেন চুল দিলাম। চুল আপনি যে কোনো টাইপের দিতে পারেন। চুল আপনি একদম এই যে এরকমভাবে এরকম ফ্ল্যাট দিতে পারেন, জাস্ট লাইক দিস। ঠিক আছে, একটু বেশি ফ্ল্যাট হয়ে গেল। মনে করেন যে ঠিক আছে, চুল আপনি এরকমও দিতে পারেন। আপনি যদি চান একটু মনে করেন যে একটু অ্যানিমে ফিল আনবেন, তারপরে একটু লাইক মানে এই টাইপের একটু চুল দিবেন, ঠিক আছে, লাইক দিস। এই এই টাইপের আপনি যদি চালে এই টাইপেরও একটু মানে মানে ঝাড় জঙ্গল আলা চুলও কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে যেটা করতেছি একটু মানে এই টাইপেরই চুল দিচ্ছি। আমার মানে পার্সোনালি ভালো লাগে। আমি মানে খুব একটা এরকম মানে এরকম মানে খুব একটা আঁকা পাকা করবো না, বাট মানে মোটামুটি আর কি। সো আমি মনে করি যে এটা কিন্তু আমরা চিপের অংশ, রাইট? আমাদের যে মানে চুলটা যেখানে শেষ হয়, এই যে কানের জায়গাটাতে, আমি এইখান থেকে বেসিক্যালি চুলটা শুরু করতেছি। মনে করেন যে আমি এইরকম দিলাম একটা টান, তারপরে এইখানে নিয়ে আমি জাস্ট এইরকম দিলাম এখানে, মনে করেন, তারপর এইখানে এরকম দিলাম। এগেইন সবই রাফ স্কেচ, মানে কোনো কিছু। তারপর এটা হচ্ছে টাক মাথা হবে না, সো টাকটাকে আমরা সরাই দিই বেসিক্যালি এখান থেকে, চুলটাকে বড় করব। এটা হচ্ছে চুলের, এটা মানে কপালের অংশটা, আই হোপ বুঝতে পারতেছেন আমার ড্রয়িং, আই হোপ মানে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। সো এখানে চুলের অংশটা এরকম থাকবে সাপোজ। আচ্ছা, তারপর কি করবো, চুলের যেই উপরের যে অংশটা আছে সেটা দিয়ে দিব। সো এখানে আমি একটা কাজ করে এটাকে ছোটো করে নিই, চুলটা একদম উপরে ঠেকে যাচ্ছে। আচ্ছা, মনে করেন যেটা আমি এরকম দিলাম, এটা আমার হচ্ছে একটু বেশি লাইক উপরে চলে গেছে, মানে কপালটা একটু বেশি বড় হয়ে গেছে। আমি যেটা করবো, ল্যাসো টুলটা নিলাম এখান থেকে। তারপর মনে করেন যে আমি এটাকে একটু এভাবে সিলেক্ট করে আমি যেটা করতেছি, মনে করেন যে একটু এরকম করে দিলাম, বা একটু নিচে আনলাম সাপোজ লাইক দিস। ওকে, তারপর আপনি চাইলে, আমি চাচ্ছি যে উপরের চুলটাকে আমি একটুখানি নিচে আনবো, সো আমি এটাকে আরেকটুখানি নিচে সাপোজ আনলাম। আচ্ছা, যেহেতু রিয়েল, যেটা বললাম রিয়েল মানে হিউম্যান টাইপের বানাচ্ছি, মানে বানাতে চাচ্ছি, সেই জন্য একটু শেপগুলাকে ঠিকঠাক করতেছি আর কি। এখন এখানে একটা প্রো টিপ দিয়ে দিই আপনাদেরকে, যেটা আপনাদের আজীবন কাজে লাগবে। সেটা হচ্ছে যে আপনার যেই ক্যারেক্টার যে নাকটা আছে,
সেই নাকের যে নিচের অংশটা সেটা এই কানের নিচের অংশ বরাবর হবে। আপনি চাইলে রুলার ইউজ করতে পারেন, কিন্তু আপনি চাইলে কন্ট্রোল অল্ট শিফট আর প্রেস করবেন। তারপর কানের যেই উপরের অংশটা আছে, কানটা যেখানে শেষ হয়েছে উপরে, সেইখানকার রুলার নেবেন। তারপরে কানটা যেখানে নিচে যেখানে শেষ হয়েছে ওইখানকার রুলার নেবেন। তারপর যেটা করবেন, এই যে কানটা শেষ হয়েছে যে এইখানেও আপনার নাকটা শেষ হবে, লাইক দিস। ঠিক আছে, এইখানে আপনার কি হবে, মানে নাকটা শেষ হবে ঠিক এই জায়গাটাতে যেখানে আপনার কানটা শেষ হয়েছে। সাপোজ আমি এখানে ঠোঁট একটু দিয়ে দিই, মনে করেন যে একটা স্মাইল টাইপের। আচ্ছা, ওকে, একটু চাইলে উপরে দিতে পারেন এটাকে এই পর্যন্ত। আচ্ছা, সো নর্মাল কিন্তু আমরা আপনি মানে হিউম্যানের ফেস লক্ষ্য করবেন, এটা কিন্তু এইরকমই হয়। এই যে আপনার নাকের যেই শেষটা আর কানের যে শেষটা একদম সেম লাইনে হয়। আর কানের উপরের অংশটা তাহলে কি করব, ওইখানে আপনার হবে হচ্ছে ভ্রুটা, মানে ভ্রুয়ের যে জায়গাটা থাকবে সেটা হবে হচ্ছে কানের উপরের অংশটাতে। যে কে প্রেস করে ফিল করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন যদি স্কেচ। তারপর এখানে আপনি এমনি একটা চোখ এখন আঁকতে পারেন, বাট চোখ আমরা মানে পরে আর কি, তো ডিজাইন তো করবই। চোখ এখন আমি এমনি আর কি আপাতত একটা দিয়ে দিই, মানে সাদা কালার নিয়ে মনে করেন যে আর একটু দিয়ে দিলাম এখানে। অফকোর্স চোখের সাইজটা একটু ছোট ছোট লাগতেছে, একটু বড় করে দেই। আর আরও অনেক টিক দেওয়া যায় আপনাদেরকে। মনে করেন যে আপনার যদি কোনো একটা বাচ্চার ক্যারেক্টার বানান, তাহলে বাচ্চার ক্যারেক্টারের ক্ষেত্রে চোখের সাইজগুলো একটু বড় বড় দিবেন, তাহলে এটা আরও বাচ্চা বাচ্চা ফিলটা আসবে। বড়দের ক্যারেক্টার হলে চোখের সাইজটা একটুখানি ছোটো দিতে পারেন, তাই মনে করেন যে বড় বড় ফিলটা আসবে আর কি, একটু এরকম করতে পারেন আর কি বেসিক্যালি। আচ্ছা, আর একটা জিনিস, রিয়েল ক্যারেক্টারের ক্ষেত্রে দুইটা চোখের মাঝখানে একটা চোখের মানে যেই স্পেসটা সেটা থাকে, দুইটা চোখের মাঝখানে একটা চোখের সমান পরিমাণ গ্যাপ থাকে। সো আমি সেই হিসেবে মানে মোটামুটি একটা গ্যাপ হিসাবে আমি কি করতেছি, এই চোখটায় করলাম হচ্ছে কপি, অল্ট শিফট প্রেস করে কপি করলাম। শিফট প্রেস করলাম কারণ হচ্ছে একদম লাইন বরাবর নিয়ে যাওয়ার জন্য আর কি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর এখানে আমি রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল, অফকোর্স যেহেতু আমি চোখটাকে এই পাশে ফ্লিপ করে দিচ্ছি। তারপর দুটা চোখের মাঝখানে একটা চোখের আমি রাফ একটা গ্যাপ রাখে, এটাকে সাপোজ আমি এখানে শেষ করলাম। আমি এখানে নর্মাল যে হিউম্যানের যেই শেপ হয় সেই হিসাবে আমি কিন্তু মেনটেন করে রাখবো। সাপোজ আমি পুরা যে ফেসটা আছে সেটাকে আমি একটুখানি এরকম করতে পারি। আপনি যদি কিছু না প্রেস করে এরকম করে ড্র্যাগ করেন তাহলে কি হবে, দুই পাশ থেকে এটা স্ট্রেচ হবে। আপনি যদি এক পাশ থেকে করতে চান তাহলে কিবোর্ডে অল্ট চেপে ধরবেন, এক পাশ থেকে হবে। আগে এরকম ছিল, আগে এরকম ছিল, এরকম দিলাম। আচ্ছা, ওকে, আই থিঙ্ক মোটামুটি শেপটা ডান হয়ে গেছে। তারপর চল এইখান থেকে চুল হালকা দেখাইতে পারেন, এই যে এই মানে পিছন থেকে চুলটা হালকা দেখাইতে পারেন, নাও দেখাইতে পারেন, আপনার ইচ্ছা, বেসিক্যালি সবই আপনার ইচ্ছা, আপনি এটা এভাবে করতে পারেন। ওকে, এখানে তো আর কাজ করে লাভ নেই যেহেতু এটা হচ্ছে রাফ একটা স্কেচ। সো এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারের ওভারঅল একটা স্কেচটা। এখন যেটা করবেন যেটা হচ্ছে প্রফেশনাল কাজ যেটা হবে আপনাদের, সেটা হচ্ছে যে এই যে চোখটা আমরা আঁকলাম, এই চোখটাকে হচ্ছে এখন আমরা একটা একটা রিয়েল একটা চোখের যে সেটআপটা হয়, মনে করেন যে এই চোখের যেই আই বলটা সেটা আলাদা লেয়ারে, এই তারপর মানে ভ্রুটা আলাদা লেয়ারে, চোখের যে সাদা অংশটা সেটা আলাদা লেয়ারে, তারপর হচ্ছে চোখের এই যে হোয়াইট অংশটা, সরি চোখের যে কি বলে এটাকে, ওয়ার্ডটা মাথা আসছে না, চোখের যেই যে বর্ডারের যে অংশটা আছে বা চোখের যে কি বলে পাপড়ির যে অংশটা আছে, এক কথায় এই কালো স্ট্রোকটা, সেটাই কিন্তু আমরা আলাদা লেয়ারে রাখবো। আচ্ছা, ওইটা হচ্ছে চোখের ওভারঅল একটা সেট আপ হবে আর কি।
আর হচ্ছে যে এখন যেটা করবেন, আপনার যখনই হচ্ছে রাফ স্কেচটা হয়ে যাবে, তারপর আপনি যেটা করবেন, এই যে লেয়ারে আপনি স্কেচটা বানিয়েছেন না, সেখানে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, তারপরে লেয়ারের অপাসিটিটাকে ক্লিক করবেন, এই যে মানে ভিজিবল থেকে অপাসিটিতে ক্লিক করবেন, এটা অপাসিটিটা কমাই দিবেন। আমি রেকমেন্ড করবো অপাসিটিটাকে 20% রাখার, এটা আর কি মানে ভালো হয়। তারপরে দিবেন ওকে। দেখতে পাচ্ছেন লেয়ারের ওভারঅল ট্রান্সপারেন্সিটা কিন্তু কমে গেল। অথবা হচ্ছে লেয়ারটা না কমায় আপনি চাইলে এটাকে সিলেক্ট করে স্ট্রোকের মানে সরি ফিল কালারের অপাসিটিটা কমাইতে পারেন। সাপোজ দিলে হচ্ছে 20, কমে গেল। বাট আমি রেকমেন্ড করবো এখান থেকে লেয়ারের অপাসিটিটা কমানো, দিলাম হচ্ছে 20%, 20% না 20 অপাসিটি আর কি এটার। হ্যাঁ আচ্ছা, তারপর এখন যেটা করবে, এই লেয়ারটাকে চাল লক করে দিতে পারেন। এই লেয়ারের কাজ আমাদের শেষ, এই লেয়ারে আমাদের রাফ স্কেচ ডান। এখন আমরা সিম্পলি উপরে একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নিতে আপনি পারেন, লেয়ার নিতে কোনো সমস্যা নাই। তারপরে যেটা করবেন, সিম্পলি এখান থেকে পেইন্ট ব্রাশ টুল সিলেক্ট করলেন। আবার চাইলে ক্লাসিক ব্রাশ টুল দিয়েও কিন্তু আপনি ফাইনাল ড্রয়িংটা আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এখানে একটু ইউজ করতেছি পেইন্ট ব্রাশ টুলটা, আমার ইচ্ছা তাই। তারপর এখান থেকে স্ট্রোকের কালারটা দিব অফকোর্স ব্ল্যাক। আর এখান থেকে স্ট্রোকের সাইজটা আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো নেবেন। আমি 2 দিয়ে দেখি সাইজটা কীরকম হচ্ছে। 2টা একটু বেশি ছোটো, রাইট, বেশি বেয়াদবি হয়ে যাবে। আমি এখানে 3 দিলাম। হ্যাঁ আই থিঙ্ক 3টা ঠিক আছে। হ্যাঁ, এখন আপনাকে কিছু করতে হবে না, আপনি আরাম করে যেভাবে ড্রয়িং কপি করে সেভাবে আপনার ড্রয়িংকে আপনি কপি করবেন। এখন সিম্পলি আপনার ড্রয়িংকে আপনি কপি করবেন। নিচের লেয়ারে যা দেখতে পাচ্ছেন তা উপরের লেয়ারে ফাইনালভাবে আঁকবেন। এইখানে ফের আবার কোনো মানে এরকম 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 করবেন না, এটা হচ্ছে ফাইনাল ড্রয়িং, রাফ স্কেচ না। আচ্ছা, সো আমি এখানে একটু যতটা ভালো করতে পারতেছি ততটা করতেছি আর কি। বাই দ্য ওয়ে এই ট্রেসিংগুলো কিন্তু মাউস দিয়েও করা যায়। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি আমি, চিপের যে অংশটা এটাকে আমি অল প্রেস করে ড্র্যাগ করলাম এই গোটা অংশটাকে, তারপরে আমি এটাকে ফ্লিপ করে দিলাম, যা দুইটা চিপ যাতে একটু ইকুয়াল টাইপের লাগে আর কি, সেই জন্য একটু বাড়াতে ডিলিট করে দিই। আচ্ছা ওকে, তারপর এখন আমি যেটা করবো এখান থেকে সাপোজ আগে চুলটাই আঁকি। ওকে, ওর ফেসের শেপটা আমি চাইলে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে শেপটাকে ঠিক করতে পারেন। আঁকার পর যেহেতু এটা একটা স্ট্রোক, সেই সুবিধা আপনি পাবেন। বাট ফিল করার ক্ষেত্রে যদি ফিল হইতো এরকম, সেক্ষেত্রে কিন্তু আপনি ড্র্যাগ করে শেপ ঠিক করতে পারতেন। ড্র্যাগ করলে তখন এটা এইভাবে ড্র্যাগ হইতো, বাট এইখানে যেভাবে ড্র্যাগ হচ্ছে ওভাবে কিন্তু ড্র্যাগ হইতো না। আচ্ছা, আমি আবার হচ্ছে এটাকে শেষ করে দিই। বেসিক্যালি আপনি যদি চান যে এই সাইডের যেই শেপটা এটা একদম এই সাইডের শেপটা এরকম হবে, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন, ড্র্যাগ করে আবারও মানে কপি করে ফ্লিপ করতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই করি, ক্যারেক্টারের ফেসের শেপটাকে একদমই কনসিস্টেন্ট রাখার জন্য। ওকে, সো তারপরে এটাকে সাপোজ আমি একটু জয়েন করে দিই, দুইটারই এখানে জয়েন করে দিবেন, জিনিসটা ভালো হবে, রাইট।
দেন আপনি যদি চান যে এটাকে একটু থুতনিটাকে একটু চিকন করবেন, এরকম বানাইতে পারেন আর কি। সাপোজ এরকম দিলাম। তারপর এখানে হচ্ছে কানটা আমি আঁকে দেই। ওকে, হোয়াইট স্ট্রোক হয়ে গেছে। তারপর কানটা এখানে বেসিক্যালি দিয়ে দিলাম। তারপর এখানে কানটা এরকম দিয়ে দিই। তারপর হচ্ছে যে এখানে এই কানটাকে আপনি ড্র্যাগ করে ওই পাশে কপি করতে পারেন, যেভাবে আর কি এর আগের বার এই থুতনিটার ক্ষেত্রে করছিলাম। সাপোজ এটা শেপটাকে এরকম দিয়ে দিয়ে এটা গেল। তারপরে চাইলে আপনি এইটাকে হচ্ছে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারেন এই কানটাকে। এই কানটাকে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে লাইক দিস অল্ট প্রেস করে ড্র্যাগ করে তারপর ফ্লিপ করে দিলাম, ফ্লিপ হরিজন্টাল বেসিক্যালি। এরকম রাখে দিলাম। এইটাকে এইখানে আনে দেই সাপোজ, এটাকে এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে যে নিচে একটু চুল সাপোজ আমরা দিয়ে দিচ্ছি এখানে, যদিও দেওয়ার দরকার পড়ে না, এবার দিয়ে দিলাম আর কি। আজকে প্রচুর লোডশেডিং হচ্ছে, কারেন্ট চলে যেতে পারে। আমি আর কি কারেন্ট চলে গেলে যেটা করতে হবে, যেটা বলছিলাম আর কি, ক্লাসটাকে মানে শেষ করতে হবে আর দেন কারেন্ট আসলে আবার শুরু করতে হবে। আই হোপ যাতে কারেন্ট না যায়, তাহলে সেটাই আমার জন্য ভালো। তবে যেই নাকের অংশটাকে আমি একটু করে দিই, বা তবে নাকটাকে আপনি এইভাবে করতে পারেন, এই যে এইভাবে দিয়ে, মানে আপনি চাইলে এইভাবে সাইড আকারেও করতে পারেন লাইক দিস, অথবা কিন্তু ফ্রন্ট আকারেও করতে পারেন, এই যে এইরকম। ওকে, চাইলে কিন্তু এইরকম করতে পারেন, যদি এটা খুব একটা ভালো হচ্ছে না, বাট এটাকে ভালোভাবে এই যে এরকম করে করতে পারেন আর কি। বাট আমি এরকম করে করতেছি না, আমার পার্সোনালি এই সাইডের যে নাকটা আছে সেটাই বেসিক্যালি ভালো লাগে বেশি। আমি এরকম দিলাম, এটা এরকম দিলি। আচ্ছা, সাপোজ আমি ঠোঁট এখানে দিয়ে দিলাম। ঠোঁটের আমাদের লিপসিঙ্কের তো আলাদা ক্লাস আছেই, সেখানে আমি ঠোঁটেরও যত রকমের ঠোঁট আছে সবগুলো ডিজাইন করা দেখাই দিব আজকে। সাপোজ ঠোঁটটা আমি এরকম দিলাম। একটু মাঝে মাঝে দেখবেন যে আপনার ফাইনাল ড্রয়িংটা দেখতে কেমন লাগতেছে। আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ না। আমি একটুখানি চাচ্ছি এখানে ঠোঁটগুলো একটু উপরে দিতে। আচ্ছা, ফ্রন্ট ফেস আমাদের কিন্তু মানে একটা ফেস মোটামুটি ডিজাইন করা শেষ। আর কালার করতে আপনার বেশি সময় লাগবে না, সিম্পলি মানে ফিলে ক্লিক করবেন, ট্যাপ ট্যাপ, তার কালার হয়ে যাবে। কালার করতে সময়ের ব্যাপার না সেটা। ওকে, এখন যেটা আমরা করবো যে এই চোখটাকে আমরা ডিজাইন করব, রাইট? সো লেটস ডিজাইন দ্য আই। আই ডিজাইন করার জন্য যেটা করবেন, এখানে সাপোজ আমি এই লেয়ারটাকে নাম দিয়ে দিলাম ফেস, উপরে একটা লেয়ার নেই, ওই লেয়ারে যেটা করবো আমি এই চোখের যেই স্ট্রোকটা আছে সেটাকে আঁকবো। আচ্ছা, চোখের স্ট্রোকটাকে আঁকলাম। দেন হচ্ছে যে এটাকে একটু মনে করেন যে ঠিক করে নেই। হ্যাঁ, আই গেস মোটামুটি ঠিক আছে। তারপর অফকোর্স আপনি একটা চোখই আঁকবেন, দুইটা চোখ কিন্তু আঁকতে যাবেন না। একটা চোখকে আঁকে ড্র্যাগ করে ফ্লিপ করে দিবেন, শেষ। এমন না দুইটা চোখই আঁকতে হবে, অত কোনো প্যারা নেওয়ার কিছু নাই। একটা চোখ আঁকে ড্র্যাগ করে ফ্লিপ করে দিলে আরেকটা চোখ হয়ে গেল, খুবই সিম্পল। তারপর এটাকে যে আঁকলেন না, যে নতুন একটা লেয়ারে, এটা নাম দিবেন হচ্ছে আই। দেন এই লেয়ারে আর কিছু করবেন না, এটাকে আপনি সিম্পলি একটা F8 চাপে
সাপোজ নাম দিলাম হচ্ছে ফ্রন্ট i1, ও আই বানান, ওকে i1 কি লিখতেছি, ওকে i1, দেন হচ্ছে এখান থেকে ওকে। অর্থাৎ এই জিনিসটাকে একটা সিম্পল একটা সিম্বলে কনভার্ট করে নেবেন, তারপরে সিম্বলটার ভিতরে যাবেন, অ্যান্ড এইখানে আমরা বাকি কাজ করব, যা যা আমাদের কাজ আছে। অফকোর্স এই লেয়ারে আমাদের কি আছে, এই স্ট্রোকটা নয়, বর্ডারটা না, এটা আপনি নাম দেবেন হচ্ছে বর্ডার বা স্ট্রোক, যাই হোক আমি নাম দিচ্ছি হচ্ছে স্ট্রোক। প্রত্যেকটা আইয়ের অংশ প্রত্যেকটা আলাদা আলাদা রাখতে হবে, নাহলে কিন্তু আই ব্লিঙ্ক করার সময় আমরা প্যারা খাই যাবো। ওকে, স্ট্রোকটা গেল। তারপর এই স্ট্রোকের লেয়ারে সাপোজ আমি মানে কে প্রেস করে এটাকে মানে হোয়াইট ফিল করে দিলাম, সাদা কালার ফিল করে দিলাম। তারপর যেটা করবো, সাদা কালারটাকে আমি এটাকে আমি আগে একটু ড্র্যাগ করে আরেকটা চোখ বানাই নিই, ফ্লিপ করে। ওকে, আচ্ছা আরেকটা কাজ করি, এটাকে জাস্ট একটুখানি রোটেট করে দিই হালকা। আচ্ছা, তারপর হচ্ছে যে এইটাকে আমি সিম্পলি ড্র্যাগ করে দিই। আর এইখানে তো এটা ড্র্যাগ বেসিক্যালি এটা মানে কপি হয়ে গেল। তারপর এখানে সাদা অংশটাকে, দুইটা চোখেরই সাদা অংশকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন শিফট চাপে এটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি কন্ট্রোল এক্স প্রেস করবেন, এটাকে মানে কাট করে নেবেন। তারপরে এই স্ট্রোক লেয়ারের নিচে একটা লেয়ার নেবেন, নাম দেবেন হচ্ছে হোয়াইট। এটা কিন্তু গোটা চোখের সেটআপটা আমি বলতে চাই, গোটা চোখের সেটআপটা কিন্তু এইভাবেই করতে হবে, মানে চোখের আই ব্লিঙ্ক করার জন্য, এগুলো কিন্তু এটাতে মানে পরে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, তারপর এখানে যেটা করতে হবে, এটাকে মানে যেটাকে আমরা কাট করলাম সেটাকে কন্ট্রোল শিফট ভি করে, আপনি কিন্তু কন্ট্রোল ভি দিবেন না, এখানে কন্ট্রোল ভি দিলে দেখবেন এটা এখানে অন্য জায়গায় পেস্ট হচ্ছে, আপনি কিন্তু এখানে কন্ট্রোল শিফট ভি দিবেন, তাহলে যেই জায়গা থেকে কপি করছিলেন বা কাট করছিলেন যাই হোক সেই জায়গায় কিন্তু পেস্ট হবে। কন্ট্রোল শিফট ভি, এটা কিন্তু হয়ে গেল। সো এখানে হোয়াইট অংশে হোয়াইট, স্ট্রোক অংশে স্ট্রোক আছে, এটা কোনো আমাদের সমস্যা নেই, এইভাবেই রাখতে হবে সেটআপটাকে। তারপর এখানে আমরা কী করবো, এখন আই বলটাকে বানাবো। আই বলের লেয়ারটা থাকবে হচ্ছে স্ট্রোক লেয়ারের নিচে আর হোয়াইট লেয়ারের উপরে, অফকোর্স যেহেতু বুঝতেই পারতেছেন। নাম দেবেন হচ্ছে আই বল, তো শুধু বল দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখানে মানে সাদা অংশটাকে একটু অফ করে দিবেন যাতে আই বলটা দেখতে পাই আমরা, মানে স্কেচের আই বলটা। তবে এখানে সিম্পলি আপনি ইলিপস টুল ইউজ করতে পারেন, সরি ইলিপস টুল না, ওভাল টুল, মানে ফটোশপে এটাকে ইলিপস টুল বলো তো, অভ্যাস হয়ে গেছে আর কি বেসিক্যালি। আচ্ছা, এখানে এটা দিলেন লাইক দিস, মনে করেন যে এরকম। তারপর এটাকে এইখানে দিয়ে দিবেন। এখন দেখেন আই বলটা সরাইলে কিন্তু এই চোখের কিন্তু বাইরে চলে যাচ্ছে। এটা কীভাবে চোখের টুকুর মধ্যে লিমিট করতে হয় সেক্ষেত্রে আমার মাস্কিং ইউজ করব, বাট সেটা আমি দেখাচ্ছি একটু পর। এখন আপাতত আমি এটা দেখাই। একটা ফেস ডিজাইন করতে বেসিক্যালি মানে ভালোই সময় লাগতেছে, মেবি আমি 3টা ফেস দেখাইতে পারবো না, 2টা ফেস দেখাইতে পারবো। আই থিঙ্ক 2টা ফেস দেখালেই জিনিসটা এনাফ, তেমন কোনো সমস্যা না। আচ্ছা, তারপর এটার যে কালারটা আছে এটাকে একদম ব্ল্যাক দিবেন না, আমি দেখাচ্ছি ডিজাইনটা। এখানে একদম ব্ল্যাক দিবেন না, এখানে একটুখানি মানে আপনি চোখের কালারটা কি যাচ্ছেন, আমরা চোখের যেই আই বলটা আছে সেটা কিন্তু অনেক ধরনের কালার হয়, এরকম ধরনের, এই যে মনে করেন যে এরকম ধরনের ব্লুইশ টাইপের হয় কারো, তারপর কারো কারো এরকম আবার যে খয়েরি টাইপের হয়, এই যে এরকম আই কালার হয়। তারপরে হচ্ছে যে অনেকের আবার গ্রিনও হয় কিন্তু, এই যে এরকম, ঠিক আছে। সো এখানে গ্রিন কালারও কিন্তু মানে বিভিন্ন কালারের আই বল হিসেবে কিন্তু বিভিন্ন কালারের আই কালার আপনি কিন্তু দিবেন। আচ্ছা, তারপর এখানে সাপোজ আমি আই কালারটা এখানে কি দেওয়া যায়, সাপোজ আমি খয়েরি কালারই দিলাম, একটু ডিপ খয়েরি দিলাম। তারপর যেটা করবেন, ওভাল টুলে আবার যাবেন, এইবার নেবেন হচ্ছে ব্ল্যাক, তারপর এইটার মাঝখানে একটা ব্ল্যাক সিম্পলি একটা আঁকবেন। যদিও এটাকে মুভ করলে এটা মানে কাটা যাবে যেহেতু এগুলো সব শেপ, বাট সমস্যা নাই। এইটাকে আপনি আই ড্রপার টুল দিয়ে পিক করে আই প্রেস করে তারপর ফিল করে দিলেন, সমস্যা না সেটা কোনো। তারপর আপনি চাইলে এখান থেকে ক্লাসিক ব্রাশ টুল নিয়ে সাদা যে কালারটা সেটা নিয়ে আপনি চাইলে এরকম কিছু আপনি জিনিস করতে পারেন।
রাইট, সো আই থিঙ্ক এটা ঠিকই আছে। এটা হচ্ছে পুরো আই বলটা, ঠিক আছে। তারপর এই আই বলটাকে অফকোর্স আবারও আমরা করবো হচ্ছে কপি, ড্র্যাগ করে অল্ট শিফট দেন ফ্লিপ। ও, এটাকে ফ্লিপ করবেন, এটাকে এইভাবেই রাখবেন, কারণ এই চোখের যে এই যে লাইটটা যে পড়ছে এটা কিন্তু এক পাশ থেকেই পড়বে, রাইট। এমন না যে একটা চোখে মনে করেন যে এই পাশ থেকে সাদা লাইট পড়ছে আর আরেকটা আই বলে ওই পাশ থেকে পড়ছে, এমন কিন্তু না। আই বলটাকে ফ্লিপ করার দরকার নাই, আই বলটাকে সিম্পলি কপি করে ওইভাবে রেখে দিবেন। এটা কিন্তু একটা প্রফেশনাল একটা ওয়ে আর কি বেসিক্যালি। সো আই বলটাকে কখনোই কী করবেন না, ফ্লিপ করবেন না, এইভাবেই রেখে দিবেন। আচ্ছা, ওকে। তারপর হোয়াইট অংশটাকে আবারও মনে করেন যে আপনি ভিজিবল করে দিলেন এখান থেকে। দেন এখান থেকে কী করবো আমরা, সিম্পলি এই ভুরুর যে অংশটা বা আইব্রো যেটাকে বলে ইংলিশে, তো আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম। সবার উপরে এই মানে ভুরুর লেয়ারটা নেবেন, আইব্রো। আইব্রো বানাটা ঠিক হয়েছে কিনা আমি জানি না, যাই হোক বোঝা গেলেই হইলো। দেন সিম্পলি একটা আইব্রো আঁকবেন এখান থেকে। আইব্রো আপনি স্টাইল যে কোনো করতে, আপনি চাইলে আইব্রো স্টাইল এইরকম দিতে পারেন, খুবই চিকন অথবা খুবই লাইক মানে মোটা, ঠিক আছে। এরকম বিভিন্ন কিন্তু শেপের আইবল কিন্তু আপনি নিতে পারেন। সাপোজ আমি এখানে যেরকম শেপ আছে ওই রকমই দিলাম, কোনো সমস্যা নেই। পরে যখন ক্যারেক্টারটা ফাইনাল হবে তখন দেবেন ক্যারেক্টারটা কতটা লাইক মানে সুন্দর লাগে। সাপোজ এরকম একটা শেপ দিয়ে দিলাম। এই রুলারটাকে আমি একটু সরাই দিই, এই রুলারটা সমস্যা করতেছে। সো রুলার আপনি যত রুলারই নেবেন এখানে, মনে করেন যে এইভাবে নিলেন, এইভাবে নিলেন, এই রুলারগুলোকে টেম্পোরারিলি ইনভিজিবল করার জন্য, টেম্পোরারি হাইড করার জন্য যেটা করবেন, কন্ট্রোল প্লাস সেমিকোলন প্রেস করবেন, তাহলে কী হবে, হাইড হয়ে যাবে। সেমিকোলন হচ্ছে যে এইটা, আপনারা জানেনই, তারপরও এইটা হচ্ছে মানে সেমিকোলন। সো কন্ট্রোল প্রেস করে আপনার মানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সেমিকোলন প্রেস করলে কিন্তু আপনার যে রুলারগুলো আছে সেটা কিন্তু টেম্পোরারিলি হাইড হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল প্লাস সেমিকোলন দেন তাহলে রুলারগুলো আবার আসবে, হাইড হয়ে যাবে, এই আর কি। যে আইব্রো এর কালারটা আমি খুবই খুবই ডার্ক একটা খয়েরি কালার দিই, যদি ফুল ব্ল্যাক দিলেও হয়, বাট তারপরও। তারপর আইব্রোটাকে অল্ট শিফট কপি ফ্লিপ, খুবই ফাস্ট। অ্যান্ড দেন আইব্রোটাকে কী করবেন, একটা আপনি চাইলে আইব্রোটাকে একটা সিম্বলে কনভার্ট করে নিতে পারেন। তারপর আইব্রোটার ভিতরে সাপোজ আপনি যদি যান, আচ্ছা আমি এটাকে একটুখানি ব্রাইট করে দিই আর এখানকার স্ট্রোকটাকে ডিলিট করে দিই, স্ট্রোকটা আমি রাখবো না। আচ্ছা, এই যে এই আইব্রোয়ের যে সিম্বলটা আছে না, সিম্বলটার ভিতরে যে আপনি এখান থেকে মনে করেন যে আরও কি ফ্রেম নেবেন, তারপরে আরও বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আপনি ভুরু আঁকবেন। সাপোজ আপনি স্যাড এক্সপ্রেশনের একটা মানে ভুরু আঁকতে পারেন, ঠিক আছে। এই যে এরকম মনে করেন যে স্যাড এক্সপ্রেশনের একটা ভুরু আঁকলেন। আচ্ছা, মনে করেন যে এই টাইপের স্যাড, আমার স্যাড এক্সপ্রেশনটা বেসিক্যালি এখন একটু আমি সমস্যায় পড়ে গেছি। মনে করেন যে স্যাড এক্সপ্রেশনটা এইরকম হইলো, মানে এক কথায় ভুরুর যে সিম্বলটা আছে সেইটার মানে ভিতরে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আলা ভুরু আর কি আপনি আঁকে রাখতে পারেন। তারপর এটাকে মনে করেন যে ফিল করে দিলাম, একটু এই টাইপের দিলাম। সাপোজ এরকম, এটাকে ড্র্যাগ করে ফ্লিপ,
একটা স্যাড একটা এক্সপ্রেশন বেসিক্যালি কিন্তু হয়ে গেল। তারপর এখানে মনে করেন যে আরেকটা F6 নিলেন, আরেকটা এক্সপ্রেশন আঁকবেন অ্যাংরি, অ্যাংরি আর স্যাড এক্সপ্রেশনটাকে ফ্লিপ করে দিলে হয়ে যায়। সাপোজ আপনি হচ্ছে আরেকটা F6 নিলেন, তারপরে এই পুরোটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক ট্রান্সফর্ম, এবার হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল, দেখবেন এটা কিন্তু অ্যাংরি এক্সপ্রেশন হয়ে যাবে, মানে ফ্লিপ করে দিলেই অ্যাংরি। এটা কিন্তু একটা মানে খুবই বড় একটা সুবিধা। আচ্ছা আচ্ছা, আমি আপাতত এটাকে এইভাবে রাখে দিলাম। তারপরে আরেকটা লাস্ট যেটা কাজ করবো দেখছেন, আই বলটাকে কিন্তু এভাবে যদি মুভ করি তাহলে কিন্তু চোখের বাইরে চলে যাচ্ছে। এটাকে চোখের মধ্যে লিমিট করার জন্য যেটা ইউজ করবো, মাস্কিং ইউজ করবো। ওইটা যেটা করবেন, হোয়াইট লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেখবেন হোয়াইট মানে গোটা অংশটা সিলেক্ট হয়ে যায়। হোয়াইট লেয়ারটাকে সিলেক্ট করলে দেন Ctrl+C প্রেস করবেন, হোয়াইট অংশটাকে কপি করলেন। তারপর ঠিক যেটা করবেন, আই বল যে লেয়ারটা আছে সেটা ঠিক উপরে একটা লেয়ার নেবেন, সাপোজ নাম দিলাম হচ্ছে মাস্ক। তারপর যেটা করবেন, এই মাস্ক যে লেয়ারটা আছে এইটার মধ্যেই হোয়াইট অংশটা Ctrl+Shift+V করে দিবেন। সো আই বলের উপরে আমরা একটা লেয়ার নিলাম, তার মধ্যে হোয়াইট অংশটাকে পেস্ট করে দিলাম। ওকে, তারপর সিম্পলি যেটা করবেন, হোয়াইট অংশটাকে সিলেক্ট করবেন, মানে যেই মাস্ক লেয়ারটা, তারপর সিম্পলি কী করবেন, মাস্কে ক্লিক করবেন। এখন কি হবে, এই আই বলটা মাস্ক যে লেয়ারটা আছে অর্থাৎ হোয়াইট অংশের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, এইটার বাইরে এটা আর যাবে না। সাপোজ আমি দুইটা লেয়ারকেই আনলক করলাম, এটাকে আমি একটু মানে মাস্ক লেয়ারটাকে ইনভিজিবল করলাম, তারপরে আই বলটাকে মনে করেন যেভাবে বাইরে নিয়ে গেলাম লাইক দিস, মনে করেন যে এরকম, মনে করেন যে এরকম করে সাইডে দেখাচ্ছে। তারপর আপনি যেটা করবেন, সিম্পলি মাস্ক লেয়ারটাকে টার্ন অন করে দিবেন, দুটা লেয়ারকে লক করে দিবেন, তাহলে দেখবেন এটা কিন্তু একদম ওই মাস্ক যে লেয়ারটা সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে। এটা একটু আপনি একটু এই জিনিসটা দেখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি এটা আবার মাঝখানে দিলাম, মাস্ক লেয়ারটা থাকলো। মাস্ক লেয়ার অ্যাড করলে কিন্তু যেই লেয়ার আপনি মাস্ক দিয়েছেন আর যে মাস্কের যে লেয়ারটা, দুটাই কিন্তু লক অবস্থায় থাকার লাগে না, কিন্তু মাস্কটা কাজ করে না। সো আমি দুটাকে আবার লক করে দিলাম, গেল এটা আমাদের বেসিক্যালি। আচ্ছা, সো আইয়ের গোটা সেটআপটা কিন্তু এরকমই, সেটা যে কোনো মানে ভিউ থেকেই হোক না কেন, ফ্রন্ট ভিউ মনে করেন যে কর্নার ভিউ, যে কোনো ভিউ হোক না কেন, আইয়ের সেটআপটা এরকমই। সবার উপরের লেয়ারে আইব্রো থাকবে, তার নিচের লেয়ারে স্ট্রোক থাকবে, তার নিচের লেয়ারের মধ্যে যে এই মাস্কটা থাকলো, অ্যান্ড দেন আইবল, অ্যান্ড দেন সবার নিচের লেয়ারে থাকবে হচ্ছে হোয়াইট অংশটা, চোখের সাদা অংশটা। আই হোপ বুঝতে পারছেন আর কি। আই হোপ চোখগুলো আপনাদের ভালো লাগছে, চোখগুলো সুন্দর হয়েছে, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা, এখানে আমি একটুখানি এটাকে ওকে, সেটা আপনি এরকমও করতে পারেন। আচ্ছা থাক, মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, সো আমাদের ফেস লেয়ার এখানে, তার উপর আইল লেয়ার, যে আমাদের স্কেচ যে লেয়ারটা আছে সেটাকে আমি ডিলিট করে দিই, বিকজ আমাদের স্কেচের লেয়ার দরকার নাই আর। দেন যেটা করবো, আমরা এই ফেসটাকে অফকোর্স কালার করব। ফেসে কিন্তু বিভিন্ন ধরনের কালার কিন্তু হয়, আপনি চাইলে এখান থেকে গুগলে যাবেন, এটি কিন্তু খুবই একটা ভালো প্র্যাকটিস। গুগলে যাওয়ার পর এখানে আপনি লিখে সার্চ করবেন হচ্ছে যে ক্যারেক্টার স্কিন টোনস, কারণ বিভিন্ন কিন্তু স্কিন টোন কিন্তু চলে আসবে। আপনি চাইলে এই কালারগুলোকে আপনার হচ্ছে ক্যারেক্টার স্কিন টোন হিসেবে ইউজ করতে পারছেন। অনেক ধরনের কিন্তু বেসিক্যালি এখানে মানে কালার কিন্তু আছে। এই সব কালারগুলোকে আপনি কিন্তু আপনার ক্যারেক্টারে কিন্তু ইচ্ছা মতো মানে সুবিধা মতো আপনি ইউজ করতে পারবেন। আর হচ্ছে যে এই কালারগুলো কিন্তু বিভিন্ন আপনার ক্যারেক্টারে কিন্তু ইউজ করা যায়। মনে করেন যে আপনার ক্যারেক্টারটা খুবই ডার্ক কালার ইউজ করলেন, খুবই ব্রাইট হলে ব্রাইট কালার ইউজ করলেন। আমি এখানে যেটা করব, একটা সিম্পল একটা কালার ইউজ করব, খুব বেশি ফ্যান্সি না। মনে করেন যে এই টাইপের একটা কালার নিলাম। এই যে এইটুক যে রেঞ্জটা আছে না, এই রেঞ্জটার মধ্যে কিন্তু বেসিক্যালি আমাদের সিং কালারটা থাকে। সো আমি এই রেঞ্জে গেলাম, অ্যান্ড দেন কালারটা কীরকম হবে সেটা করে দেবেন। ডার্ক হইলে ডার্ক, এরকম যে ডার্ক হয়, ওকে ফিল হচ্ছে না, ও আচ্ছা এটা তো দেওয়া আছে, ওকে এরকম ডার্ক হলে তো ডার্ক, যদি খুবই ডার্ক হয় ক্যারেক্টারটা, আর যদি ব্রাইট হয় তাহলে তো ব্রাইট।
আমি এখানে একটু ব্রাইট দিলাম, খুব বেশি ডার্ক দিব না, যে এরকম দিলাম। ও এটা বেসিক্যালি স্ট্রোকটাতে চেঞ্জ হচ্ছে। এবার ঠিক আছে, এবার ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। ওকে, এতটাও ব্রাইট না, একটু ডার্ক। সব আই থিঙ্ক এটা এনাফ ব্রাইট। দেন এইভাবে কানের অংশটাকে ফিল করে দিলেন। দেন চুলের অংশটা কালার দিলেন, সাপোজ একটু মনে করছি ব্রাউনিশ টাইপের চুল দিলাম, এই যে এই কালারটা দিলাম এখানে, ব্রাউন কালারটা। আই হোপ ভালো লাগবে। ওকে, দেন এটাকে ফিল অ্যান্ড ডান। আমরা কালার করলাম মাত্র 5 সেকেন্ডে। 5 সেকেন্ড থেকে জানি না, বাট মানে কয়েক সেকেন্ডে ফিল করলাম আর কি কালারটাকে। তারপরে আপনি চাইলে এখানে শেডিং অ্যাপ্লাই করতে পারেন, একটু ক্যারেক্টারের মধ্যে হালকা পাতলা শেডিং করার জন্য যেটা করবেন, এই মানে ফেস লেয়ারে অফকোর্স থাকবেন, পেইন্ট ব্রাশ টুলে যাবেন, তারপর স্ট্রোকের কালারটাকে একটু চেঞ্জ করে দিবেন, মানে যে কোনো একটা কালার দেবেন। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে ব্লু, তারপর স্ট্রোকে আপনি সাইজ থেকে একটু ইয়ে করতে পারেন। তারপর যে অংশগুলোতে আপনি হাইলাইট দেখাতে যাচ্ছেন বা শ্যাডো দেখাতে যাচ্ছেন, সেই জায়গাগুলোতে আপনি কীভাবে এরকম করে টান দিবেন, সাপোজ আপনি এইটু অংশে হাইলাইট দেখাবেন, সেইভাবে টান দিবেন অ্যান্ড ওই অংশটাকে আপনি যেই কালারে ফিল করতে যাচ্ছেন সেই কালারে কিন্তু ফিল করে দিবেন। সাপোজ আমি এইটুকু অংশে একটা টান দিলাম এরকম করে, আমি একটু হাইলাইট দেখাবো, এই অংশটা দিলাম, এখানে আমি একটা হাইলাইট দেখাবো, সাপোজ এইখানে দিলাম। আচ্ছা এখানে বাদ দিই, আমি এই চুলটাতে দিই, চুলের মধ্যে আমি মনে করেন যে এইভাবে একটা হাইলাইট দিব, এই অংশটাতে মনে করেন যে হাইলাইট দিব, আপাতত রাফভাবে একটু করতেছি। মনে করেন যে এই অংশটাতে একটু আমি শ্যাডো দিব, চুলটা যেখানে ঢাকা পড়ছে একটু এখানে আমি একটু শ্যাডো দিব এই অংশটাতে। মনে করেন যে ফেসের যেই মনে যে নাকের যে নিচ অংশটা, সেখানে আমি একটু মনে করেন যে শ্যাডো দিব। ভালো লাগবে কিনা যায় না, বাট তারপর দিচ্ছি। ফেসের যেই নিচের যে অংশটা, সেখানে আমরা করেন যে একটু শ্যাডো দিব। আচ্ছা গেল। তারপর মনে করেন যে এই কানের এই জায়গাটাতে আপনি শ্যাডো দিবেন। এতগুলো কিন্তু শেডিং করার দরকার হয় না, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু করতেছি, আপনারা যাতে একটু জিনিসগুলো একসাথে যাতে শেখা হয়ে যায়। যে এখানে একটু শ্যাডো দিব। তারপর কী করবেন, এই মানে স্ক্রিনে কালারটাকে পিক করবেন, দেন কালারে যাবেন, তারপর ওই কালারটাকে ডার্ক করে দেবেন অথবা ব্রাইট করে দেবেন। যে এইভাবে ব্রাইট করলাম, ব্রাইট একটা কালার নিয়ে আমি এখানে সিম্পলি ফিল করে দিলাম, তাই একটু ব্রাইট একটা শেড চলে আসলো, এখানে দিয়ে দিবেন ফিল। আর কোথায় কোথায় ব্রাইট, ওকে আর কোথাও ব্রাইট দিব না, তারপর ডার্ক দিব। আবার ওই স্ক্রিনে কালারটাকে পিক করবেন, ডার্ক একটা কালার নেবেন, একটু আমি রেডিশের দিকে যাচ্ছি, এখানে মনে করেন যে ফিল করে দিলাম। এত রেডিশ না, এখানে মনে করেন যে ফিল করে দিলাম, মনে করেন যে এই জায়গাটাতে ফিল করে দিলাম। এটা আই থিঙ্ক বেশি ভালো লাগবে আমার, যাই হোক দেখবো পরে। তারপর এই কানের যেই শ্যাডোটা হবে, এখানে একটু আমি ডার্ক একটু শ্যাডো দিলাম। আচ্ছা, তারপর যে চুলের যে হাইলাইটটা, এইখানে আমি একটা শ্যাডো লাইন অ্যাড করছিলাম, ওইটা মেবি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক হয়ে গেছে। এখানে মনে করেন যে দিব, মনে করেন যে এইখানে দিলাম। এগুলো একটু বেসিক্যালি আপনি মানে একটু ফাস্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। চুলের অংশটা সিলেক্ট করে আমি চুলের কালারটাকে ব্রাইট করে দিয়ে এখানে একটু মনে করেন যে দিয়ে দিলাম ব্রাইট লাইট। খুব বেশি ব্রাইট দিব না, আবার দেখতে উইয়ার্ড লাগবে খুব বেশি ব্রাইট দিলে। আচ্ছা, আই থিঙ্ক এনাফ শেডিং, আর শেডিং দরকার নাই। তারপর যেটা করবেন, সব নীল অফকোর্স স্ট্রোকগুলোকে ডিলিট করবো। আপনি যেটা করতে পারেন, এই মানে নীল স্ট্রোকে আপনি এইভাবে পেইন্ট করে দিতে পারেন, একটু এইভাবে, তাহলে কী হয়ে যাবে, নীল স্ট্রোকগুলো সব জয়েন্ট হয়ে যাবে। তারপরে একটাতে ডাবল ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে, মোস্টলি সবগুলা। তারপর এখান থেকে আপনি ডিলিট প্রেস করবেন, একটা সিলেক্ট হয়নি, ওকে, ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে, ডান। দেখতে পাচ্ছেন শেডিং করার পর কিন্তু ক্যারেক্টার যে ওভারঅল লুক অ্যান্ড ফিলটা, সেটা কিন্তু একটা অন্য লেভেলে চলে গেল। এখানে একটা লাইন ডিলিট করতে হবে, সেটা কিন্তু একটা অন্য লেভেলে চলে গেল, রাইট? স্যার আপনি চাইলে শেডিং কিন্তু হালকা পাতলা শেডিং কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখন লাস্টে যেটা করব,
এই আইটা আর হচ্ছে ফেসটা, এই দুইটাকে আমরা একটা সিম্বলের মধ্যে কনভার্ট করে নিব। সো পুরোটাকে সিলেক্ট করতে পারেন, তারপরে অথবা একটা কাজ করতে পারেন, এই দুইটা লেয়ার আছে না, দুটো লেয়ারকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক, কপি লেয়ার্স অথবা কাট লেয়ার্স, এই মানে দুটো লেয়ার কাট হয়ে গেল। তারপর যেটা করবেন, ইনসার্ট থেকে নিউ সিম্বল, এটাই করবে একটা ব্ল্যাঙ্ক একটা সিম্বল সিম্পলি নিয়ে নিবে, নতুন একটা ব্ল্যাঙ্ক সিম্বল ক্রিয়েট করবে। সাপোজ নাম দিলাম হচ্ছে আমি সি ফর ক্যারেক্টার ফ্রন্ট ফেস 1। অবশ্যই অবশ্যই গ্রাফিক সিম্বল, নো মুভি ক্লিপ, যেহেতু এটার ভিতরে অ্যানিমেশন হবে, আইব্লিঙ্ক হবে, মুভি ক্লিপের অ্যানিমেশন বাইরে দেখা যাবে না, রাইট? সো গ্রাফিক দিবেন, ওকে দিবেন, ব্ল্যাঙ্ক একটা সিম্বল চলে আসলো, এই সিম্বলের ভিতরে কিচ্ছু নাই, সি ফ্রন্ট ফেস 1 একটা ব্ল্যাঙ্ক সিম্বল। এইখানে লেয়ারটাতে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার্স, যে লেয়ারগুলো আমরা কাট করছিলাম রিমেম্বার। সো ব্ল্যাঙ্ক সিম্বলটার ভিতরে আমরা কী করলাম, লেয়ারটাকে পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। নিচে একটা বাড়তি লেয়ার আছে, সেই বাড়তি লেয়ারটাকে ডিলিট করে দিতে পারেন। তারপর সিম্বল থেকে বাইরে আসবেন, এখন বলতে পারেন সিম্বলটা কই ভাই? সো সিম্বলটা থাকবে হচ্ছে আপনার এইখানে লাইব্রেরিতে, এই যে সি ফ্রন্ট ফেস, সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ডান। ওকে, সো আমাদের কী হয়ে গেল, একটা মোটামুটি একটা কি বলা যায়, একটা ভালো মানের একটা ফেস কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই ফেসটাকে আপনি চাইলে আপনার বিভিন্ন কার্টুন স্টোরিতে ইউজ করতে পারবেন। আর বাই দ্য ওয়ে, এই ক্লাসগুলোর প্রত্যেকটা রিসোর্স ফাইল তো আপনার দিয়ে দেওয়া হবে, যেটা আপনাকে বললাম আমার ক্লাসের শুরুতে। সো এই ফেসটা কিন্তু আপনারা রিসোর্স ফাইলের মধ্যে কিন্তু পাই যাবেন, এটাকে আপনারা আপনাদের কাজে প্র্যাকটিসের খাতিরে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা গেল। আচ্ছা, তারপর যেটা করবো, আমি একটা লম্বা একটা ফেস ডিজাইন করে দেখাই, একটু কার্টুনিস্ট টাইপের। আমি এটার জন্য বেশি সময় নিব না। আমি যেটা করবো, এখান থেকে এটাকে আমি সাপোজ এইভাবেই রাখে দিই, এই লেয়ারটাকে লক করে দিই, নতুন একটা লেয়ার নিই আমি এখানে। তারপর এখানে কী করবো, আমি স্কেচটা করবো। এটা আমি কিন্তু অত ডিটেলে দেখাবো না, যেহেতু এটা আমি অনেক সুন্দরভাবে একটু স্লোভাবে দেখাইলাম। এটা একটু আমি ফাস্টভাবে আঁকবো, যেহেতু সময় হাতে একটু কম। ওকে, সাপোজ আমি এখানে একটা লম্বা টাইপের মানে এরকম একটা ফেস আমি আঁকবো, অফকোর্স ফ্রন্ট ফেস। কী করতেছি, আমি একটু মানে ত্রিভুজ আকার টাইপের আমি একটা ফেস আঁকা ট্রাই করতেছি। ফ্লিপ করে নিলেন। আচ্ছা, এটা একটু আই থিঙ্ক মনে করেন যে এই শেপটা আমার কাছে ভালো লাগতেছে। তবে এখানে কানটা মনে করেন যে অনেক লাইক মানে বড় টাইপের দিলাম, এটা কার্টুনিস্ট টাইপের ফেস আঁকতেছি আমি। এটা কিন্তু কার্টুনিস্ট টাইপের ছিল না, একটু মানে রিয়েলিস্টিক টাইপের ছিল আর কি, বাট এটা আমি আঁকতেছি একটু কার্টুনি টাইপের। যেরকম দিলাম, এই কানটাকেই আমি সিলেক্ট করে দেন ড্র্যাগ করে ফ্লিপ করে দিলাম। আমি একটু ফাস্ট করতেছি, যেহেতু সময় একটু কম, মানে অনেকটা সময় পার হয়ে গেছে ফেসটা বানাইতে। দেখো, আপনারা বুঝতে পারলেই আর কি মেইন জিনিসটা হয়েছে। মনে করেন যে এইটারও চুলগুলো আমি মনে করেন যে এরকম দিয়ে দিলাম। এর জন্য আমি কিন্তু কোনো রাউন্ড শেপ অত কিন্তু স্কেচ টেচ করি নাই, যেহেতু আমার মানে এগুলো আঁকে যেহেতু একটু অভ্যাস আছে। সো সমস্যা নেই, আপনারাও সেই অভ্যাসটা হয়ে যাবে যদি আপনারা এইভাবে ডেইলি যদি আপনার ক্যারেক্টার রাখেন। ওকে, আচ্ছা, এটাকে এরকম দিয়ে দেই। তারপরে এখানে যেটা করব, চোখগুলাকে রাউন্ড দিব। রাউন্ড একটা শেপ আঁকলাম, যেটা করবো রাউন্ড একটা চোখের আইবল দিব। তারপর এর আগের আইবলটাকেও লাইক মানে কপি করতে পারেন, কোনো সমস্যা নাই।
এখানে একটু আপনি চাইলে এইরকম দিতে পারেন, চোখের হালকা যেই কি বলে এটাকে, যে উপরের যে চামড়াটা সেটা হালকা একটু দেখা যাচ্ছে। তারপর এখানে আপনি চাইলে এরকম দিতে পারেন, যদিও এটা ছেলে ক্যারেক্টার এরকম ভুরু টাইপের ভালো লাগবে না, বাট তারপরেও মনে করেন যে দিলাম আর কি। এই যেই পাপড়িগুলো যে আছে, লম্বা লম্বা পাপড়িগুলা, এলে কিন্তু মেয়েদের ক্যারেক্টারে বেশি ভালো লাগে, এটা মনে রাখবেন। মনে করেন যেখানে আমি একটা ভুরু সাপোজ আঁকে দিলাম, সাপোজ এরকম দিলাম। তারপর এখানে আমি এগুলো একটা অবজেক্ট হয়ে গেছে, আমি কন্ট্রোল বি প্রেস করে ব্রেক করে নিচ্ছি, কন্ট্রোল বি। অবজেক্ট ড্রয়িং মুডে চলে গেছিলো, সরি। এটা মাঝে মধ্যে মানে অটোমেটিক্যালি অবজেক্ট ড্রয়িং মুডে চলে যায় কেন জানি, এটা আমিও জানি না কেন, বাট এটা হয়ে যায়। চোখের সাইজগুলোকে আমি চাচ্ছি একটু বড় করতে, একটু বড় করে দিই, ড্র্যাগ করে কপি, সরি কপি করে ফ্লিপ। তারপরে একটু স্যাড হয়ে গেল, রাইট? একটু স্যাড স্যাড লাগতেছে, আচ্ছা যাই হোক, স্যাডই থাক, মনে করেন যে এক্সপ্রেশনটা স্যাড। তারপর নাকটাকে আমি দিব হচ্ছে একদম মানে এইরকম টাইপের, যে এরকম টাইপের নাক দিব, মানে আমি এটা আঁকতেছি একটু মানে কার্টুনি টাইপের আর কি। এরকম চাইলে আমি স্মাইল দিতে পারি, বাট স্মাইল দিচ্ছি না, তাহলে একটু এরকম দিলাম। আই থিঙ্ক এটা দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, আমার স্কেচিং ডান। আমি সিম্পলি এটাকে লেয়ারটাকে 20% অপাসিটি নিয়ে উপরে একটা লেয়ার নিয়ে পেইন্ট ব্রাশ টুলটা নিয়ে সাইজ 3, অ্যান্ড আমি এখানে একটু সাইজটা একটু কমাই, 2.7 নেই। তাহলে আমি এখানে সিম্পলি আমার যে ফাইনাল ড্রয়িংটা সেটাকে আঁকা শুরু করে দিই। ও, ক্যামেরা অ্যাড হয়ে যাচ্ছে। মনে করেন যে এরকম, এরকম ড্র্যাগ করে দিলাম। এবার ড্র্যাগ করে কপি করলে কিন্তু এটা কিন্তু খুবই একটা মানে হ্যান্ডি একটা কাজ। এবার ড্র্যাগ করে কপি করলে কিন্তু আপনার যে এফোর্টটা সেটা কিন্তু অনেকাংশেই কমে যায়, টাইম অ্যান্ড এফোর্ট দুটোই কমে যায়। যে এরকম অতটা আমি ওইভাবে করতেছি না, যেহেতু একটু ফাস্ট করতেছি, তো আপনারা একটু মানে বুঝে নেবেন। কাম ছোট কেন? আচ্ছা, হ্যাঁ এইবার আই থিঙ্ক শেপটা ভালো হয়েছে। আচ্ছা, এটাকে নিচে আনে, ড্র্যাগ, কপি অ্যান্ড দেন ফ্লিপ। কানটাকে এরকম দিতে পারেন, দেন চুল, চুলের শেপটা যে এরকমই হতে লাগবে তেমন কোনো কথা নাই, আপনার ইচ্ছা মতো চুলের শেপ দিবেন, আপনি যেরকম চাচ্ছেন আপনাকে একটা বানাইতে। তারপর নাকটা আমি দিয়ে দিই, এরকম দিলাম, এটা ঠিক ছিল। আচ্ছা, রাইট। তারপর আমি এটা গেল ফেসের লেয়ার, ঠিক মানে হচ্ছে একদম সেম প্রসেস, এটাকে এরকম করে নিই, তার উপরে লেয়ারটা নিয়ে নিই আই, দেন ওভাল টুলটা নিব, এই যে ওভাল টুলটা, ফিল থাকলো সাদা, স্ট্রোক থাকলো ব্ল্যাক, এভাবেই আমি একটা এরকম রাখতে পারি, কোনো ব্যাপার না। তারপর এটাকে আমি কী করবো, সিম্পলি একটা আগের মতো একটা মানে সিম্বলে কনভার্ট করে নিব, নাম দিলাম ফ্রন্ট i2, সিম্বলটার ভিতরে যাব, এই এটাকে একটা কপি বানিয়ে নিব। আচ্ছা, আর একটা সিম্পলি একটা কাজ করি, এটাকে একটু এইরকম করে নিই, এখানে একটু এরকম দিয়ে নিই,
এই অংশটাতে আমাদের একটা একটা মানে স্কিন কালার দিয়ে দিব। আচ্ছা, এই ক্যারেক্টারের যে মানে স্কিনটা আছে, সাপোজ এটা আমি একটুখানি ডার্ক দিব, লাইক দিস। আমি এই স্কিনের কালারটাকে এখানে দিয়ে দিলাম, যেহেতু এই জায়গাতে আমার স্কিন কালারটাই হবে। তারপর যেটা করবো, এটাকে ক্লিক করে ড্র্যাগ, ফ্লিপ, ফার্স্ট, রাইট, হ্যাঁ ডান। তারপরে এই হোয়াইট অংশটাকে আবারও কাট করে নিচে একটা লেয়ার নিব। এই লেয়ারটার নাম হচ্ছে স্ট্রোক। নিচে একটা লেয়ার নেই, সেটার নাম হচ্ছে হোয়াইট। কন্ট্রোল শিফট ভি করে দিব হোয়াইট অংশটাকে। তার উপরে একটা লেয়ার নিব হোয়াইট, মানে হোয়াইট লেয়ারটাকে একটু টার্ন অফ করব। আই বলটাকে আঁকবো। বাই দ্য ওয়ে আমরা আই বলটাকে মানে অ্যাকচুয়ালি আঁকবো না, এর আগের যে ভুরুটা, সরি এর আগে যে চোখটা আছে সেখান থেকে আই বলটাকে আমরা কী করব, কপি করে নিব। সো লেয়ারটাকে আনলক করে আমি সিম্বলটার ভিতরে গেলাম, আবারও ভিতরে গেলাম। আই যে লেয়ারটা আছে, আই বলটা করবো হচ্ছে কন্ট্রোল সি করে দিব। দেন আমরা ওই সিম্বলটার ভিতরে চলে যাই। তারপরে এখান থেকে এই লেয়ারটা নিব হচ্ছে আই বল, কন্ট্রোল শিফট ভি অথবা কন্ট্রোল ভি দিলেও হয়, সমস্যা নেই। একটাকে সাপোজ ডিলিট করে দিই আমি। ওকে, এটা বিশাল বড়, এটাকে একটু ছোট করে দিব। সাপোজ এরকমই থাকলো। তারপরে কপি করে এটাকে ফ্লিপ করব না, রিমেম্বার। আচ্ছা, একটু আই থিঙ্ক এদিকে যাবে, একটু নিচে আসবে। ও আচ্ছা, অলরাইট। এটা যে কেন এরকম হয়ে গেছিলো জানি না। আচ্ছা, হোয়াইট লেয়ারটাকে আবারও টার্ন অন করবো। তারপর এই ক্ষেত্রে আবার ওই যে এই সমস্যাটাকে ঠিক করার জন্য আপনি চাইলে এখানে হোয়াইট লেয়ারটাকে কপি করে আই বলের উপরে একটা লেয়ার নিয়ে মাস্ক সাপোজ নাম দিলাম, তারপর কন্ট্রোল শিফট ভি দিয়ে মাস্ক দিতে পারেন লেয়ারটাকে, মাস্কিং হয়ে গেল, ডান। ও আরেকটা লেয়ার বাকি আছে, ভুরুটা, আইব্রো। সাপোজ নাম দিয়ে এটা আমি ব্রো দিয়ে দিই, শুধু BROW, ব্রো। এটাকে আমি একটু সিম্পলি একটা মনে করেন যে এরকম থাকলো। ডান। এটাকে আমি একটু এরকম করে নিতে পারি, যে কোনো একটা কালার সাপোজ আমি দিয়ে দিই এখানে তেমন। আর এখানে আমি এক্সপ্রেশন বেসিক্যালি রাখতেছি না, যেহেতু এক্সপ্রেশন আঁকা শিখাইছি। এটাকে আমি আবার ড্র্যাগ করে দিলাম এই পাশে। ওকে, সুন্দর। হ্যাঁ দিন, ঠিক আছে। এই নাকের শেপটা একটু আমি রাউন্ড করে দিই, কেমন জানি লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, অলরাইট। আই থিঙ্ক ডান মোটামুটি। স্কেচটাকে আমি ডিলিট করে দিচ্ছি আবারও। অ্যান্ড দেন এখানে যে আমি মানে স্ক্রিন কালারটা এনেছিলাম এটাকে পিক করে আমি ফেসের লেয়ারে চলে যাচ্ছি। অ্যান্ড আমি এখান থেকে সিম্পলি স্কিন কালারটাকে পেস্ট করে দিচ্ছি। এক মিনিট। আচ্ছা, সো স্কিন কালারকে পেস্ট করে দিলাম। একটু ডার্কই থাক, কোনো সমস্যা নাই, এরকম দিলাম। তারপর চুলের কালারটাকে আমি একটু, সরি চুলের কালারটাকে একটু এরকম দিয়ে দিই। আই থিঙ্ক এটা একটু বেশি ডার্ক লাগতেছে নাকি। ও এখানে একটা কাজ করতে হবে, তবে এখানে চিপ দিতে ভুলে গেছি আমি। চিপ কিন্তু দিবেন না, কিন্তু একটু উইয়ার টাইপের লাগবে। ওকে, এগুলা কেন জানি আবারও অবজেক্ট হয়ে গেল। সো মাঝে মধ্যে এরকম হয়, দেখতে পাচ্ছেন এখানে অবজেক্ট ড্রয়িং মোডটা অন হয়ে গেছে। এটা মাঝে মধ্যে হয় বেসিক্যালি। এটাকে সিলেক্ট করে একটু ফিল করে দিলাম চুলের কালারটা চিপের জায়গায়।
হ্যাঁ আই থিঙ্ক এটা ঠিক আছে। আচ্ছা এটার কালারটাকে আমি একটু ব্রাইট করে দিই, কেমন জানি এত ডার্ক আমার কাছে ভালো লাগতেছে না, আমি একটু ব্রাইট করে দিই এটাকে। আই থিঙ্ক এটা ঠিক আছে। সিম্পলি আইব্রো এরটাতেও এই কালারটাকে ফিল করে দিলাম অ্যান্ড ডান। সো আমরা দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটা এখন কিন্তু অন্যরকম, এটা কিন্তু অন্যরকম। এই দুইটাকেও আপনি লেয়ারও কপি করতে পারেন, তারপর ব্ল্যাঙ্ক একটা সিম্বল নিয়ে পেস্ট করতে পারেন, অথবা যেটা করবেন দুইটাকে সিলেক্ট করে F8 চাপে নাম দিয়ে দিই একটা সি ফ্রন্ট ফেস 2, এটাকে একটু বড় করে নিই, ভিতরে যাব। তারপর সিম্পলি আই এর যে সিম্বলের লেয়ারটা সেটাকে আপনি কাট করে নিলেন, উপরে একটা লেয়ার নিলেন আই নামে, তারপরে সিম্পলি Ctrl+Shift+V করে দিলেন। নিচের লেয়ার এটাকে ফেস নাম দিলেন, ও কি লিখতেছি, ফেস নাম দিলেন অ্যান্ড ডান। আই হোপ এই দুইটা ক্যারেক্টার আপনাদের কাছে ভালো লাগছে আই থিঙ্ক। সো এভাবে দিলাম, তবে এগুলো রিসোর্স ফাইল তো পেয়ে যাবেন, আপনারা আরও ঘাটাঘাটি করতে পারেন। ওকে সো আজকের ক্লাসের জিনিস কিন্তু মোটামুটি ডান, যা যা দেখানো ছিল সব কিছু কিন্তু ডান। আপনাদের এখন আমি হোম টাস্কটা দিয়ে দিই। আপনাদের আজকের ক্লাসের হোম টাস্ক যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা নতুন একটা ক্যারেক্টারের ফেস বানাবেন, ঠিক আছে? দুইটা টাস্ক দিব, দুইটার মধ্যে দুইটাই করবেন। প্রথমত যে কাজটা সেটা হচ্ছে আপনি নতুন একটা ক্যারেক্টার ফেস বানাবেন, ফ্রন্ট ফেস। আপনাদের মানে ক্রিয়েটিভিটি খাটায় আপনারা চাইলে গুগল থেকে স্যাম্পল একটু দেখতে পারেন, একটু আইডিয়া নিতে পারেন কীভাবে ক্যারেক্টারের ফ্রন্ট ফেস একটু ক্রিয়েটিভভাবে বানাইতে লাগে, একটু আইডিয়া নিলেন। তারপরে নিজের মতো করে একটা ক্যারেক্টারের ফ্রন্ট ফেস কিন্তু বানাবেন। আপনারা চাইলে যে কোনো স্কিন টোন ইউজ করতে পারেন, মানে আপনাদের ইচ্ছা মতো আপনার যে কোনো একটা ক্যারেক্টারের, ছেলে হোক বা মেয়েও হইতে পারে, সমস্যা নেই, যে কোনো ক্যারেক্টারের একটা ফ্রন্ট ফেস এরকম বানাবেন। অ্যান্ড এটা একটা কাজ গেল। নেক্সট কাজ হচ্ছে যে একটু ইন্টারেস্টিং, সেটা এই যে ক্যারেক্টারটা আছে এটা তো আপনারা পায়ে যাচ্ছেন, এইটা যে ফ্রন্ট ফেসটা আছে, এই মানে সেকেন্ড ফ্রন্ট ফেসটা, এইটা না, এই ফ্রন্ট ফেসটাকে আপনি কী করবেন, একটু মডিফাই করবেন। আমি দেখতে চাই যে আপনারা মানে মানে কে হচ্ছে কীভাবে এই ক্যারেক্টারটাকে মানে ফেসটাকে মডিফাই করেন। সো দুইটা কাজ গেল, একটা হচ্ছে নতুন একটা ফ্রন্ট ফেস বানানো যে কোনো একটা ক্যারেক্টারের ইচ্ছা মতো, আর নেক্সট যেটা সেকেন্ড কাজ সেটা হচ্ছে যে এই যে ফ্রন্ট ফেসটা আছে এইটাকে আপনাদের মতো ইচ্ছা মতো মডিফাই করা। যেমন কাছে আপনার মানে কান দুটা ছোটো করে দিলেন, বা আপনার ফেসের শেপটাকে হালকা একটু চেঞ্জ করলেন, মানে এটারই একটা মডিফাইড আপনার ভার্সন কিন্তু বানাবেন। সো এই দুইটা কাজ থাকলেও আপনার কিন্তু যারা যারা আছেন 14 জন আপনারা আছেন টোটাল আমাদেরই করছে, 14 জনের মধ্যে প্রত্যেকেই কিন্তু আপনারা এই কাজটা কিন্তু করবেন, আর করে আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে আপলোড করবেন আপনাদের কাজগুলো। আচ্ছা ওকে, সো আমার এখানে ক্লাসটা শেষ, আমি প্রজেক্ট ফাইলটাকে সেভ করে নেই, এটা মানে একটু পরেই আপনারা পেয়ে যাবেন মেসেঞ্জারে। সো ক্লাসের আমার শেখানো যা যা ছিল সব কিছুই ওই পার্টটা শেষ, এখন আপনাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হইলো। সো আপনার যা যা প্রশ্ন আছে এক এক করে আপনারা এখন আমাকে করতে পারেন। লেটস স্টার্ট। আচ্ছা, ফ্লিপ করার শর্টকাট কি কি হবে? ও আচ্ছা, হ্যাঁ আমার মনে হচ্ছিল প্রশ্নটা কেউ না কেউ করবে। সো ফ্লিপ করার জন্য শর্টকাট কিন্তু মানে মেইনলি কোনো শর্টকাট অ্যাডোবি অ্যানিমেটর ফ্লিপ করার জন্য আগে থেকে থাকে না। এই যে এরকমভাবে আপনার মানে মডিফাই ট্রান্সফর্ম, দেন এখান থেকে ফ্লিপ, এভাবে মানে ক্লিক করে করে যাইতে হয়, অথবা এখান থেকে একটা কি সিরিজ আছে সেখানে যাইতে হয়। বাট যাই হোক শর্টকাট আমি এই যে এখান থেকে আমি শর্টকাটটা দিছি। আচ্ছা নতুন একটা সিন নেই, ওরকম যে আঁকলাম, দেন ওখানে ফ্লিপ হয়ে গেল। সো এই ফ্লিপটা আমি কীভাবে করতেছি, রাইট? এইভাবে এটা কিন্তু আমি শর্টকাটটা নিজে দিছি। আমি যে রাইট ক্লিক করি দেখেন ট্রান্সফর্ম, এই যে ফ্লিপ ভার্টিক্যালের ক্ষেত্রে আমি শর্টকাট দিছি 2, অ্যান্ড দেন ফ্লিপ হরিজন্টালের ক্ষেত্রে শর্টকাট দিছি 1। তো যখন আমি কিবোর্ড থেকে 1 প্রেস করতেছি তখনই কী হচ্ছে, ফ্লিপ হরিজন্টাল। আবার কি মানে কিবোর্ড থেকে 2 প্রেস করলে ফ্লিপ ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। আপনি শর্টকাটটা দিতে পারেন হচ্ছে এইখান থেকে এডিটে যাবেন, কিবোর্ড শর্টকাটে যাবেন, তারপর এখানে সার্চ দিবেন। সাপোজ আমি সার্চ দিলাম হচ্ছে ফ্লিপ, তাহলে এই যে উপরে মেনু থেকে
ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল চলে আসবে। এখানে আপনি এই যে এই শর্টকাটে এখানে ক্লিক করবেন, তারপর আপনি ইচ্ছা মতো শর্টকাট দেবেন। আমি এখানে 1 প্রেস করছি, 1 হয়ে গেছে, তারপর অ্যাডে ক্লিক করলে কিন্তু শর্টকাট অ্যাড হয়ে যাবে। ফ্লিপ ভার্টিক্যাল সাথে 2 দিয়ে দিছি, এবার আপনি চাইলে কিন্তু শর্টকাট অ্যাড করতে পারেন। তারপর এখানে ওকে দিবেন, তাহলে দেখবেন আপনার শর্টকাটটা আপনি চাইলে যে কোনো এই মেনুর যে কোনো আপনি এই মানে এগুলাতে কিন্তু শর্টকাট আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। এইভাবেই করছি এটা বেসিক্যালি। বুঝতে পারছেন জিনিসটা? আর হ্যাঁ, আপনার মিটিং এখনই কেউ লিভ নিয়েন না, ক্লাসের শেষে হচ্ছে আমি কিছু কথা বলবো আর কি, সে এখনই লিভ নিয়েন না কেউ। আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে এখন করেন। হ্যালো। হ্যাঁ বলেন। আসলে বলছিলাম যে এই আজকে ক্লাসে ডাব্লিউ তে লিঙ্কটা দিন, ঠিক আছে? মানে ড্রাইভে ডাউনলোড করতে একটু অসুবিধা হচ্ছে, চেষ্টা করবেন ডাব্লিউ তে দেওয়ার। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখতেছি যে কোন জায়গাটাতে দেওয়া যায়। হুম। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন নাই? আচ্ছা, লেয়ারের উপর লেয়ারে পেস্ট করে কিভাবে? আহ, মানে ঠিক কি বুঝাইলেন লেয়ারের? যেটা যেটা আমাদের যে গ্রাফিক্স সিম্বলের ক্ষেত্রে লাগবে আর কি, ওই আপনি মার্কস দেখালেন না? হ্যাঁ, মানে হচ্ছে যে আমি লেয়ারগুলো কপি করে তারপর লেয়ারগুলোকে মানে ওই সিম্বলটার ভিতরে হুম পেস্ট করলাম। হুম। তো মানে কোন জায়গাটা বুঝতে পারেননি? মানে হচ্ছে ওটা কি আপনি শর্টকাট ভাবে করছেন নাকি ওই এমনিতেই ওটা ড্র্যাগ করে পেস্ট করছেন হয়ে গেছে? মানে শর্টকাট করে না, মানে আপনি কি এই যে লেয়ার পেস্টের কথা বলছেন নাকি যে মানে যে এই মানে এই জিনিসগুলো কপি পেস্ট করার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যেমন ওই আপনার আইবল যে যেরকম ও করে আচ্ছা আচ্ছা করলেন না। আচ্ছা, ঠিক আছে, আমি জিনিসটা বুঝতে, ওইটা আমি করলাম শর্টকাট দিয়ে। মনে করেন যেটা আঁকলাম এই যে এটাকে আপনি হচ্ছে কিবোর্ডের অল্ট চাপে ধরে ড্র্যাগ করলেই এটা মানে অটোমেটিক একটা কপি নিয়ে নিবে। অল্ট চেপে ড্র্যাগ করবেন, এই আর কি। শর্টকাট তো আছেই। আরেকটা শর্টকাট আছে, মানে ওই যে যেটা কি সাধারণ শর্টকাট, যেমন মানে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল এই। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আমি আর কিছুক্ষণ ওয়েট করব, কারোর প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করেন, আর যদি কারো না থাকে তাহলে হচ্ছে আমি মানে কথাটা বলে ক্লাসটাকে শেষ করে দিব। আচ্ছা, আপনারা কেউ লিভ নিয়েন না, আপনারা কথাটা শুনে তারপরেই যান, কেউ লিভ নেবেন না এখন।
হ্যালো। হ্যাঁ, কিছু বলবেন? জি বলেন। হ্যালো। এই একটু দাঁড়া, আর হচ্ছে তোমার 10 মিনিট দাঁড়া, আমি খুলতেছি। দাঁড়া, আমার শেষ হয়ে গেছে দাদা, আর একটু 10 মিনিট দাঁড়াও। আচ্ছা, আর কারো মিনিট প্রশ্ন নাই, so আমি হচ্ছে আপনার কথাটা বলে দিই বেসিক্যালি। সো কথা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকেই প্র্যাকটিস করতেছেন কিনা জানি না, কিন্তু আপনারা অনেকেই প্র্যাকটিস করে বা প্র্যাকটিস করার পর সেই কাজগুলো কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপে কিন্তু হচ্ছে পোস্ট করতেছেন না। মানে মেইন কথা হচ্ছে আপনারা অনেকেই আমি যা যা দেখাচ্ছি সেটা কিন্তু প্র্যাকটিস করতেছেন না। আমি যেটা দেখলাম যে এর আগের ক্লাসে আমি যেই হোম টাস্কটা দিছিলাম, যেটা হচ্ছে যে মানে কোনো একটা মানে ক্যামেরা মুভমেন্ট নিয়ে কোনো একটা কাজ করা আর কি, আজকেও তো একটা হোম টাস্ক দিলাম। সো এর আগের ক্লাসে আমি যে হোম টাস্কটা দিছিলাম সেগুলো আপনারা কিন্তু মোটামুটি 4 জনের মতো কিন্তু আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে কিন্তু আপনারা কাজটা করে কিন্তু প্র্যাকটিস করে সেখানে পোস্ট করছিলেন। বাট বাকি যে আপনার 10 জন যে আছেন সেটা কিন্তু আপনারা প্র্যাকটিসও করেন নাই, আর হচ্ছে কাজটা করে কিন্তু পোস্টও করেন নাই। সো এইভাবে করলে কিন্তু হবে না। আমি জানি না হচ্ছে আপনারা কারা কারা প্র্যাকটিস হচ্ছে, যারা প্র্যাকটিস করেন নাই তারা হচ্ছে কেন প্র্যাকটিস করেন নাই। হয়তো আপনারা কাজটা আগে থেকে জানেন, হয়তো বা আপনাদের এগুলা এই বেসিক কাজগুলো হয়তো প্র্যাকটিস করার দরকার নাই। আমি জানি না আপনারা কেন করেন নাই, যাই হোক সেটা অন্য কথা। বাট আমি চাচ্ছি যে আপনারা প্রত্যেকটা আমি যা যা টাস্ক দিব আর আমি যা যা শেখাচ্ছি আপনারা সবগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যা করতেছেন সবই প্র্যাকটিস করবেন। আমি যা যা দেখাচ্ছি বেসিক হোক অ্যাডভান্স হোক যাই হোক, আমি যা যা দেখাচ্ছি সব কিছু আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনারা আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে কিন্তু সেগুলোকে পোস্ট করবেন। এইটার মানে কারণটা তো আমি আপনাদেরকে বারবারই বলতেছি যে আপনাদের সাথে এইভাবে আমরা কানেক্ট হতে পারবো। আর এরকম কিন্তু আমরা একদমই চাচ্ছি না, মনে করেন যে আপনাদের কাছে তো আমরা টাকা নিছি মানে কোর্সটা করাচ্ছি, এমন না যে আপনাদের কাছে আমরা টাকা নিছি এখন আপনারা মানে আমরা আপনাদেরকে মানে কোনো রকম আর কি কোর্সটা করাই দিলাম, মানে কোনো রকম দায় সারা একটা কাম করে কোনো রকম আর কি আপনাদের শিখিয়ে দিলাম, কোনো ডেডিকেশন দিলাম না, কোনো কিছুই দিলাম না। এইভাবে কোনো রকম কিন্তু আমি কিন্তু আপনার চাচ্ছি না যে এইভাবে আপনারা শিখেন। আমি চাচ্ছি যে আমি কিন্তু এখানে আমার ফুল যেই ডেডিকেশনটা সেটা কিন্তু দিচ্ছি, রাইট? আপনাদেরকে যে আপনারা যাতে ফুল সাপোর্টটা পান, আপনারা যাতে ভালোভাবে শিখে এই কোর্সটা থেকে বের হতে পারেন, এই জিনিসটাই কিন্তু আমি ট্রাই করতেছি। সেই ক্ষেত্রে যদি আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আপনারা যদি আপনাদের কাজগুলোকে প্র্যাকটিস না করেন, সেটা আপনারা হয়তো বা আপনারা জানেন, আপনারা হয়তো বেসিকটা জানেন, কিন্তু তারপরও আপনারা যদি আপনার কাজ প্র্যাকটিস না করেন, আপনারা যদি এটা ফেসবুক সাপোর্ট গ্রুপে যদি পোস্ট না করেন, তাহলে আপনাদের সাথে আমরা কীভাবে কানেক্ট হবো, রাইট? এটা কিন্তু সম্ভব না। সো আপনারা যেটা করবেন এখন থেকে, আপনাদের কাছে এটা আর কি আমার কথা থাকলো যে আমি যা যা দেখাচ্ছি, আমি যা যা হোম টাস্ক দিব সেটা তো আপনারা করবেনই। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু এখন থেকে হোম টাস্ক দিব। আজকে থেকে বেসিক্যালি আজকে থেকে না, এর আগের ক্লাস থেকে হোম টাস্ক দেওয়া শুরু হয়েছে। আজকের ক্লাসে আমি জেলা দিলাম, সেটা তো শুনলেনি। তো আপনারা যেটা করবেন, আপনারা প্রত্যেকেই 14 জনের মধ্যে 14 জনই মানে যারা যারা আছেন আর কি করছে, তারা প্রত্যেকেই হোম টাস্কগুলো করবেন। হোম টাস্কগুলো করে আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে কিন্তু পোস্ট করবেন। হেল্প পোস্ট থাকলে সেটাও করবেন। এই ক্ষেত্রে আপনাদের সাথে আমাদের একটা ভালো কানেকশন তৈরি হবে, আর অফকোর্স আপনারা কিন্তু একটা বেটার লার্নিং এক্সপিরিয়েন্স কিন্তু পাবেন। এটা গেল। আর হচ্ছে এর আগের ক্লাসে আমি এক নতুন রুল তো বলছিলাম, আমি মেবি হয়তো বা 2-1 জন সেখান থেকে লিভ নিচ্ছিল, কেউ কেউ হয়তো বা শুনে নেয়, আমি আরেকবার বলে দিচ্ছি। মানে রুলটা হচ্ছে যে সিম্পল রুল, আপনারা যারা যারা পরপর 3টা লাইভ ক্লাসে জয়েন হবেন না, পরপর 3টা লাইভ ক্লাস যারা অ্যাটেন্ড করবেন না, আর যারা যারা একটানা 7 দিন নিজেদের কোনো হেল্প পোস্ট বা কোনো কাজে কোনো প্র্যাকটিসে কোনো আপডেট জানাবেন না একটানা 7 দিন, বা আমাদের গ্রুপে কোনো পোস্ট করবেন না একটানা 7 দিন, সেক্ষেত্রে তাদের জন্য একটা পানিশমেন্ট হচ্ছে যে আপনারা আমাদের প্রত্যেকটা মডিউল শেষে যে মডিউল এক্সামটা আছে, আমার কাছে 2 নম্বরের পরেও কিন্তু একটা মডিউল এক্সাম আছে, 2 নম্বর মডিউলের শেষে, সে প্রত্যেকটা মডিউলের শেষে যে একটা করে মডিউল এক্সাম আছে, আর আমাদের যেই ফাইনাল এক্সামটা হবে কোর্সের শেষে, যেখানে যে ফার্স্ট হবে তাকে একটা গ্রাফিক ট্যাবলেট প্রাইজ হিসাবে দেওয়া হবে, সেই একটা এক্সামও কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারবেন না যারা যারা
এই পরপর 3টা লাইভ ক্লাসে থাকবেন না, অথবা যারা যারা এক সপ্তাহ করে মনে করেন যে এক সপ্তাহে আপনার কোনো আপডেটই নেই, কোনো খবরই নেই, এরকম যারা যারা থাকবেন তারা কিন্তু যেটা বললাম সেই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন না, সেখানে কিন্তু আপনারা কোনো এক্সামে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন না। এই হচ্ছে বেসিক্যালি গেল। মানে এক কথায় আমি যেটা চাচ্ছি, যেটা মোরাল অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে যে আপনারা আমাদের যে আমি যারা শিখেছি তাদের প্র্যাকটিস করেন, আপনারা রেগুলার থাকেন, আমাদের গ্রুপে রেগুলারলি পোস্ট করেন, হোম টাস্কগুলো করেন, তাহলেই আমার যে উদ্দেশ্যটা সেটা সফল হবে। আপনারা কিন্তু এই কোর্সটাতে কোনো কিছু একটা ভালো কিছু শিখে কিন্তু আপনারা বের হইতে পারবেন। এটাই কিন্তু আমার মেইন টার্গেট। অ্যান্ড আপনারা যদি এই কাজগুলো করেন ভালোভাবে, তাহলে কিন্তু আমার টার্গেটটা পূরণ হবে। আই হোপ মানে কথাগুলো বুঝতে পারছেন আর কি। সেই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে অর্থাৎ বুধবারে 8টা 15 মিনিটে আবারও সবার সাথে দেখা না বেসিক্যালি কথা হচ্ছে আবারও সবার সাথে নেক্সট ক্লাসে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।